আসসালামু আলাইকুম। আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে এবং স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, আমাদের অফিসিয়াল একটা প্রোগ্রাম ছিল, সেজন্য একটু লেট হয়ে গেছে। তো আজকে আমরা গতকালকে আমরা কি দেখছিলাম স্যার? আ আচ্ছা, 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 ঠিক আছে। আমরা আসলে অনলাইনে শুধুমাত্র জাস্ট একটু ওভারভিউ দিচ্ছি। অফলাইনে আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমরা কাজ করতে দিব, আপনারা করবেন, আমি দেখব। কোনো জায়গায় প্রবলেম হলে সেগুলোও আলোচনা করব। হ্যাঁ, অফলাইনে অবশ্যই আপনারা থাকবেন সবাই। বিশেষ করে যারা দূরে আছেন তাদের তো সমস্যা হবে, এটা স্বাভাবিক। আচ্ছা, আপনাদের ড্রাইভের লিংকে আমি অবশ্য গতকালকে যে ভিডিওটা ছিল সেটা আমি আপলোড করে দিয়েছি। ওকে, আগের পেছে কোয়েশ্চেন্স দেখছি না। আচ্ছা, তো আমরা গতকালকে যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে কিভাবে আমরা লিড জেনারেশনে দিয়ে আমরা কিভাবে একটা করতে পারি। তবে এটা এটা করার জন্য এটা কি চা ছিল? আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আমরা এটা দেখছিলাম যে কিভাবে আমরা সিআরএম সিস্টেমে আমরা ইমেল অটোমেশনটা করতে পারি। তো গতকালকে আমরা এখানে আমাদের টার্গেট অডিয়েন্স এবং হচ্ছে ডিফারেন্ট কাস্টমার পেইন পয়েন্ট এটা আমরা করছিলাম। তারপর হচ্ছে ডিজাইন সিম্পল অ্যান্ড অ্যাট্রাকটিভ লিড ম্যাগনেট, একটা লিড ম্যাগনেট আমরা ডাউনলোড করতে বলেছিলাম। তারপরে বলেছিলাম যে সেট আপ অ্যান্ড অপটিমাইজ ইন ফর্ম ইউজিং এ ল্যান্ডিং পেজ বিল্ডার। আমাদের একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে, হ্যাঁ, এবং সেটাতে কি থাকতে হবে, একটা ফর্ম থাকতে হবে যাতে করে তারা নাম এবং হচ্ছে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস তারা দিতে পারে। তো তারপর হচ্ছে কানেক্ট দ্য ফ্রম ইমেল মার্কেটিং টুল, আমরা আমাদের ইমেল মার্কেটিং টুলের মধ্যে কানেক্ট করব। দেন হচ্ছে অটো রেসপন্স সিকোয়েন্স, আমাদের অটো রেসপন্স সিকোয়েন্স তৈরি করতে হবে। সিআরএম সিস্টেম ট্র্যাক লিডস ইউজিং সিআরএম সিস্টেম, সিআরএম সিস্টেমে যাতে এটা অটোমেটিকলি কি হয়, মেলগুলা চলে যায়। তো এটা ছিল হচ্ছে আমাদের টোটাল। তো এটা করার জন্য আমরা বেশ কয়েকটা টুলস ইউজ করতে পারি। তাদের মধ্যে হচ্ছে একটা হচ্ছে হাবস্পট, আর একটা হচ্ছে মেইলচিম্প, কনভার্টকিট এবং হচ্ছে গেট রেসপন্স। আমরা চাইলে গুগল ফর্ম দিয়েও তৈরি করতে পারি। তো যে যেভাবে তৈরি করতে ভালো লাগে সে সেভাবে তৈরি করবেন। তবে আমরা আজকে একটা প্রফেশনাল একটা টুলস, সেটা হচ্ছে মেইলচিম্প, সেটা দিয়ে আমরা করে দেখাচ্ছি। আপনারা যদি অন্য যে টুলসগুলো আছে সেগুলো দিয়ে যদি আপনারা করতে চান তাহলে আপনারা আপনাদের মতো করে করে নেবেন। তো আশা করতেছি এই বিষয়টা আপনারা আগে থেকেই ভালো জানেন। তো আমি মেইলচিম্পের মধ্যে চলে যাচ্ছি। তো মেইলচিম্পের মধ্যে চলে গেলে মেইলচিম্পের আমাদের বেশ কিছু প্রবলেম আছে। সেটা হচ্ছে যে ইনস্ট্যান্ট যদি আমরা আজকে অ্যাকাউন্ট খুলি তাহলে আমাদের অ্যাকাউন্টটা চলে যাওয়ার সম্ভাবনা থাকে, তারা এটাকে ভায়োলেন্ট হিসেবে ধরে নেয়। তো আমার একটা মেলচেম্প অ্যাকাউন্ট ছিল, আমি যদি এটাতে লগ ইন করি তাহলে আমি একটু দেখাতে পারবো যে আমাদের অ্যাকাউন্টটার কি সমস্যা। আচ্ছা, আমি চলে আসছি হচ্ছে আমাদের যে মেলচিম্প অ্যাকাউন্ট আছে সেই মেলচিম্প অ্যাকাউন্টে। তো আমি দেখাচ্ছি এখানে উপরে লেখা আছে ইউর অ্যাকাউন্ট হ্যাজ ওয়ান অর মোর ইস্যুস দ্যাট নিড টু বি রিসলভ, ভিউ ইস্যুস। তো আমি অলরেডি কমপ্লেন করে রাখছি তাদেরকে, যেহেতু তারা এখনো আমার অ্যাকাউন্টটাকে ফিরিয়ে দেয় নাই। তো ওরা আসলে ফ্রিতে খুব বেশি একটা সাপোর্ট দেয় না। হুম, সেজন্য একটু সাবধানে কাজ করতে হবে। আহ, আপনাকে কোনো জায়গায় সরাসরি ইমেল পাঠাবেন না, হ্যাঁ,
প্র্যাকটিস করতে গেলেও আপনি ইমেলটা পাঠাবেন না, অথবা আপনি যে অ্যাকাউন্ট দিয়ে আপনি এক্সামে বসবেন, যে অ্যাকাউন্টটা নিয়ে, যে জিমেলটা নিয়ে বসবেন, সেই জিমেল দিয়ে আগে থেকে বাড়িতে কোনো কাজ করবেন না। একদম নতুন একটা জিমেল নিয়ে বসবেন। তবে ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট তৈরি করে ইনস্ট্যান্ট যদি আপনি পাবলিশ করতে যান, তাহলে আপনার অ্যাকাউন্টটা চলে যাবে। তো সেই জন্য আমরা যে কাজটা করব, আজকে আমরা নতুন একটা জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে রাখতেছি, দেন আমরা কালকে এটা নিয়ে কাজ করব। তো অ্যাকাউন্টটা খোলার জন্য আমরা চলে যাচ্ছি হচ্ছে অন্য আরেকটা অ্যাকাউন্টের মধ্যে। তো এখানে এসে জাস্ট আমরা লিখবো হচ্ছে মেইলচিম। হ্যাঁ, মেইলচিম এখানে লিখে দিলাম। মেইলচিম লেখার পরে আমরা যদি অ্যাকাউন্টের ভিতরে চলে যাই সরাসরি, দেন এখানে লেখা আছে হচ্ছে লগ ইন। তো আমরা এখানে লগ ইন অথবা সাইন আপ, যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে লগ ইন, নয়তো সাইন আপ। আমি সাইন আপে ক্লিক করছি, নতুন একটা অ্যাকাউন্ট খুলবো আমরা। দেন আমাদের এখানে দেখবো কোথায় ফ্রি লেখা আছে, যেখানে ফ্রি আছে সেখানে দিয়ে দিব, অথবা কন্টিনিউ এস দিয়ে দিলাম, দেন সাইন আপ। সাইন আপের মধ্যে ক্লিক করার পরে আমাদের নতুন আরেকটা ড্যাশবোর্ড ওপেন হবে। একটু অপেক্ষা করব, যখন এখানে দেখবো আমাদের কন্টিনিউ উইথ গুগল এই অপশনটা চলে আসছে, ঠিক তখন আমরা কাজ করব। আচ্ছা, এই যে আমাদের এখানে চলে আসছে গুগল ক্রিডেনশিয়াল। তো এখানে কন্টিনিউ উইথ দিয়ে দিলাম। আমার কাছে মনে হয় কন্টিনিউ উইথ গুগল দিলে ভালো। হ্যাঁ, কারণ হচ্ছে আপনার চাইলে আবার অন্য জিমেল কিন্তু এখানে অ্যাড করে নিতে পারেন, মাল্টিপল জিমেল দিয়ে আপনি কাজ করতে পারেন এখানে। তো ক্রিয়েটিং ইওর গুগল অ্যাকাউন্ট। ওকে, এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং হচ্ছে বিজনেস নেমের কথা বলছে। তো আমি এখান থেকে একটা বিজনেসের নেম দিয়ে দিচ্ছি। আমি আমার এই যে নামটা আছে এটাতেই আমি বিজনেস নেম দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে এখানে বলছে যে ফোন নাম্বার দেওয়ার জন্য, এবং সেটা রিকমেন্ডেড করে দিয়েছে। আমরা দেখি, নেক্সট করে দেখি যাই কিনা। তো আমরা চলে গেছি আমরা। দেন উপরে বলছে যে একটা অ্যাড্রেস দেওয়ার জন্য, তো আমি এখান থেকে ঢাকা দিয়ে দিচ্ছি। দেন এটাকে নেক্সট স্টেট ঢাকা। মানে জাস্ট আমরা অ্যাকাউন্টটা খোলার জন্য নর্মালি যতটুকু আমাদের দেওয়ার দরকার ততটুকু দিয়ে দিচ্ছি। এখানে আমাদের দেওয়ার দরকার নেই, যেখানে স্কিপের অপশন থাকবে স্কিপ করে ফেলবেন, কোনো কিছু দেওয়ার দরকার নেই এখানে। জাস্ট আমরা অ্যাকাউন্টটা সেট আপ করে রেখে দেবো আজকে। এখন বলছে ওয়েবসাইট ইউআরএল দেওয়ার জন্য, আমরা এটাকেও স্কিপ করছি, কোনো ধরনের ওয়েবসাইট ইউআরএল দিচ্ছি না। এখন বলছে যে রেস্টুরেন্টস এন্ড আদার ইয়ে আছে কিনা, তো আমি এখান থেকে দিলাম হচ্ছে নান অফ দিস অ্যাপ্লাই, আই ডু দিস লেটার। ওকে, আমাদের এখানে চলে আসার পরে আমাদের এই যে এখানে লেখা আছে, আবার এখানে কন্টিনিউ উইথ ফ্রি লেখা আছে, এখানে আমরা ক্লিক করব। তাহলে আমরা আমাদের অ্যাকাউন্টটা একদম সাকসেসফুলি ক্রিয়েট করে ফেলছি। এখানে রাইট মার্ক চলে আসছে। দেন আমাদের ড্যাশবোর্ডে চলে যাবে একদম। ওকে, আমরা দেখতেছি যে আমাদের মেইলচিম্প অ্যাকাউন্টের একদম ড্যাশবোর্ডের মধ্যে আমরা চলে আসছি। এইখান থেকে আমাদের এই ক্রিয়েট নামে বাটনের মধ্যে ক্লিক করলে আমরা চাইলে একটা রেগুলার ইমেল দিতে পারি, অটোমেশন দিতে পারি, ল্যান্ডিং পেজ দিতে পারি। হ্যাঁ, আমরা এখান থেকে সিআরএম সিস্টেমটা সম্পূর্ণ করব, প্রত্যেকটা অপশনে গিয়ে গিয়ে করব। তবে সেটা অবশ্যই আগামীকালকে আপনাদেরকে আমি দেখাবো। আজকে জাস্ট কি করলাম, অ্যাকাউন্টটা সেট আপমেন্ট করে রেখে দিলাম। আজকে অ্যাকাউন্টটা সেট আপমেন্ট করে রেখে দিলাম এই কারণেই যে আমি যদি এখন এই মুহূর্তে এখানে কাজ করি, তাহলে এই মেইলচিম্প অ্যাকাউন্টের যে ইয়া সাপোর্টিং সিস্টেম আছে বা ওদের ওনারা আছে, তারা মনে করবে যে আমি ভায়োলেন্স করতেছি বা আমি কোনো একটা রোবট। হ্যাঁ, যে ইনস্ট্যান্টলি অ্যাকাউন্ট করে ইনস্ট্যান্টলি আমি অনেক কিছু করতে চাচ্ছি।
তো সেই জন্য আমি একটু সময় নিচ্ছি। জাস্ট আমরা একটা অ্যাকাউন্ট খুলে রাখলাম। আগামীকালকে এই অ্যাকাউন্টটা দিয়ে বাকি কাজটুকু আমি একদম করে দেখাবো। কিভাবে একদম একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে এবং কিভাবে সেটাকে সিআরএম বেসিস অটোমেশন করে কিভাবে একটা ইমেল পাঠানো যায়। সম্পূর্ণটা আমি করে দেখাবো। তাহলে মেইলচিম্পকে আজকে স্কিপ করছি আমি এইখানে। আজকে জাস্ট অ্যাকাউন্টটা খুলে রাখলাম। তাহলে আপনারা কি করবেন? আপনারাও আজকে অ্যাকাউন্টটা খুলে রাখবেন। তবে আজকে কোনো কাজ করবেন না। আজকে কোনো কাজ করতে গেলে আপনার অ্যাকাউন্টটা অযথা এইভাবে চলে যেতে পারে। হ্যাঁ? তো আপনারা কাজ করবেন আগামী কালকে, আজকে অ্যাকাউন্ট খুলে রাখবেন। তো এখন আমরা সেই আগের জায়গায় চলে যাচ্ছি, যে যেখানে আমি যে জবটাতে ছিলাম। তো এই জবটা কালকে শেষ করে দেখাবো। আজকে আমরা নতুন আরেকটা জবের মধ্যে চলে আসছি, সেটা হচ্ছে জব নাম্বার 2, ক্রিয়েট অ্যান এসইও অপটিমাইজ ব্লগ পোস্ট অন পেজ। হ্যাঁ, অন পেজ করতে হবে, তবে সেটা একটা ব্লগ পোস্ট। এখানে অন পেজ এসইওর মধ্যে দুইটা অপশন আসে, একটা হচ্ছে ব্লগ পোস্ট করতে হবে, আর নয়তোবা আপনাকে বলতে পারে যে এরকম যে ধরেন 5টা টাইটেল, হ্যাঁ, তারপর হচ্ছে 5টা মেটা ডেসক্রিপশন, হ্যাঁ, তারপরে হচ্ছে ধরেন 5টা ইউআরএল, হ্যাঁ, 5টা স্লাগ, হ্যাঁ, 5টা হেডিং। আপনি এই যে এলিমেন্টগুলো লাগবে, এই এলিমেন্টগুলোকে একটা এক্সেল শিটের মধ্যে বা ডক্স শিটের মধ্যে আপনি ক্রিয়েট করেন। তো দুইটা অপশনে আসতে পারে। একটা হচ্ছে ব্লগ পোস্ট, এই যে আমাদের ব্লগ পোস্ট, যেটা কিনা একদম ওয়েবসাইটের ভিতরে গিয়ে আমরা পোস্ট করব, করে আমরা দেখাবো। আরেকটা হলো যে আমরা এখানে, হ্যাঁ, আরেকটা হলো যে আমরা এখানে ব্লগ পোস্ট করব না, না করে আমরা শিটের মধ্যে বা ডক্সের ভিতরে আমরা আহ, লিখে রাখলে হয়ে যাবে। তো আপাতত যেহেতু আমরা ব্লগ পোস্ট দেখতেছি, তো এটাতে চলে যায়। তো এটা করার জন্য আমাদের লাগবে হচ্ছে একটা ওয়েবসাইট। হ্যাঁ, তো কেন লাগবে আমরা একটু দেখি। এখানে বলছে যে এই যে OUDM 001L3B1 প্র্যাকটিস বেসিক সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এটা মানে হচ্ছে যে আমাদের এই সাবটার থেকে আমাদের এই প্রশ্নটা আসছে, হ্যাঁ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন থেকে। দেন আমাদেরকে সেই আগের মতো করেই কিছু রিকোয়ারমেন্ট দিয়েছে একটা ফোল্ডার তৈরি করতে। তবে গতকালকে আমরা ফোল্ডার অলরেডি তৈরি করে ফেলছি। কিভাবে তৈরি করতে হয় আপনারা জানেন বা দেখেছেন। এই যে আমাদের ফোল্ডারটা তৈরি করেছি জাস্ট। তো তৈরি করার পরে এটার ভিতরে আমরা কি করেছি, এটার ভিতরে আমরা 1 2 3 4 4টা জবের ফোল্ডার তৈরি করেছি। তো আজকে যে জবটা করতেছি সেটা হচ্ছে কয় নাম্বার জব? আজকে যে জবটা করতেছি সেটা হচ্ছে আমাদের 2 নাম্বার জব। হ্যাঁ, এই যে 2 নাম্বার জব, সেই জন্য আমি আমার এই 2 নাম্বার জবের যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারটাকে ওপেন করলাম। হ্যাঁ, ওপেন করে রেখে দিলাম, নিয়ে যান। তো এখানে এখন আমি ধারাবাহিকভাবে কাজগুলো করব। তো ধারাবাহিকভাবে কাজগুলো করার জন্য আমাকে সর্বপ্রথম ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করতে হবে। আপনাদের কাছে একটু জিজ্ঞাসা যে আপনাদের এখানে যারা আছি সবারই কি আমাদের ওয়েবসাইট আছে? ওকে, তো আমি ধরে নিচ্ছি আপনাদের ওয়েবসাইট নাই। তো সেই জন্য আমরা যেটা করতে পারি একদম ফ্রিতে, হ্যাঁ, একদম ফ্রিতে ডোমেইন হোস্টিং নিয়ে আমরা একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারি আমাদের প্র্যাকটিসের জন্য। তো সেজন্য আপনারা যারা ভালো এক্সপার্ট আছেন এখানে, তারা infinityfree.com আছে, এটাতে গিয়ে অ্যাকাউন্ট করে ফেলতে পারবেন। হ্যাঁ, আর যারা কিনা একটু ইয়ে আছেন যে বলেন, ও আচ্ছা, মেসেজ দিয়েছেন। ফ্রি ওয়েব হোস্টিং আর বিডি, আচ্ছা, দাঁড়ান। আচ্ছা, কে পাঠিয়েছেন এটা? শাহরিয়ার ইবনে আলম, জি বলুন। এই ওয়েবসাইটটা কি আপনার নাকি এটা অন্য কারো? আচ্ছা, এটা ফ্রিতে?
আহ, আপনার কথা ওইরকম আসলে ক্লিয়ারলি আমি বুঝি নাই। হ্যাঁ, অন্যরা বুঝেছেন? আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, 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 গুড। থ্যাংক ইউ আপনাকে এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য। তো এটা আসলে স্টুডেন্টদের জন্য অনেক বড় ধরনের একটা অপরচুনিটি যে তারা তাদের লার্নিং পারপাস এখানে, হ্যাঁ, ডোমেন হোস্টিং তৈরি করে তারা প্র্যাকটিসটা করতে পারবে। হ্যাঁ, তো এটা এটা নিয়ে আপনার সাথে আমি একটু কথা বলবো। হ্যাঁ, দেন হচ্ছে যে এটা কিভাবে স্টুডেন্টদেরকে এখানে এঙ্গেজ করা যায় সেটা নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা এটাকে এই মুহূর্তে স্কিপ করছি। দেন আমরা ইনফিনিটি ফ্রিতে গিয়ে আপনারা যারা করবেন তো করবেন, না হলে আপনারা সবচেয়ে ইজি যেটা সেটা হচ্ছে Pantheon.io। সবচেয়ে ইজি, একদম 5 মিনিটের ভিতরে একটা মানে সাইট তৈরি হয়ে যাবে এবং প্র্যাকটিসের জন্য উপযোগী হয়ে যাবে। তো এখানে Pantheon.io এখানে চলে যাবেন। হ্যাঁ, অথবা Pantheon লিখে সার্চ করলে হয়ে যাবে। দেন আপনার সামনে এই ধরনের একটা ড্যাশবোর্ড আসবে। তো আচ্ছা, আমি একটু Pantheon লিখে সার্চ করছি যাতে করে, সরি, Pantheon, হ্যাঁ, লিখে সার্চ করলাম। তো এখন আমাদের একটা রেজাল্ট দেখাচ্ছে। হ্যাঁ, এই যে Pantheon.io, এই চিহ্নটা দেখে আমরা জাস্ট এখানে আমরা লগ ইন করবো। লগ ইন করার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কন্টিনিউ গুগল দিয়ে দিবেন ডাইরেক্টলি। হ্যাঁ, আমরা এই জায়গাটাকে মানে একদম ইজি করার চেষ্টা করতেছি যাতে করে সহজে হয়ে যায়। তো আমরা দেখতেছি যে কন্টিনিউ গুগল দেওয়ার সাথে সাথে আমাদের ড্যাশবোর্ডে চলে আসছি। এই যে dashboard.pantheon.io ড্যাশবোর্ডে চলে আসছি। এখানে লেখা আছে যে সাইট নাম্বার 2 এবং স্যান্ডবক্স সাইট 2, মানে আমার এখানে 2 অফ 2, মানে আমার দুইটা অ্যাকাউন্টে এখানে খোলা যাবে এবং দুইটা অ্যাকাউন্টের মধ্যে আহ, দুইটাই আমি অলরেডি খুলে ফেলছি। এখন যদি আমাকে আরেকটা অ্যাকাউন্ট খুলতে হয় তাহলে কি করতে হবে? দুইটা অ্যাকাউন্ট থেকে যে কোনো একটা অ্যাকাউন্টকে আমাকে এই মুহূর্তে ডিলিট করতে হবে। ডিলিট করে তারপরে খুলতে হবে। তো আমি আপনাদেরকে যে আরেকটা অ্যাকাউন্ট দিয়ে একটু খুলে দেখাই। তো সরাসরি আমরা এখান থেকে পেনথিয়ন লিখে দিচ্ছি। দেন আমরা এখান থেকে লগ ইন, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ। দেন এখানে বলছে যে নাম দেওয়ার জন্য। তো আমি এখান থেকে কাফি দিলাম বা যে নামটা ছিল। দেন হচ্ছে দিলাম ওকে, কান্ট্রি দিলাম হচ্ছে বাংলাদেশ। ওকে, আমি হচ্ছে ডেভেলপার, ইঞ্জিনিয়ার অথবা আইটি অপারেশন আমি দিলাম একটা, দিয়ে আই এগ্রি এন্ড কন্টিনিউ, ইয়েস, কন্টিনিউ। আমরা একদম সরাসরি আমাদের পেন্থিয়ন সাইটের ড্যাশবোর্ডে চলে আসলাম। হ্যাঁ, এইখানে আসার পরে আমরা এখানে দেখেন বলছে যে 0 of 2, মানে দুইটা অ্যাকাউন্টের মধ্যে একটা অ্যাকাউন্ট, একটাও নাই এখন পর্যন্ত, জিরো আছে। আমরা এখানে ক্রিয়েট নিউ সাইট এখানে ক্লিক করব। এইখানে ক্লিক দেওয়ার পরে এখানে ওয়ার্ডপ্রেস নামে একটা বাটন পেয়ে যাবো। আমরা এখানে ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। দেন এখানে একটা সাইট নেম আমি দিয়ে দিব। তো আমি এখান থেকে দিয়ে দিলাম কাফি ইসলাম। ওকে, আমি জাস্ট এখান থেকে কাফি ইসলাম দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে ক্রিয়েট সাইট এখানে ক্লিক করি, দেন কনফার্ম। তো দেখেন ক্রিয়েটিং ওয়ার্ডপ্রেস, হ্যাঁ, ক্রিয়েটিং সিএমএস। তো এখানে আমাদের সিএমএস বেস ওয়ার্ডপ্রেস একটা তৈরি হয়ে যাচ্ছে জাস্ট মাত্র কয়েকটা ক্লিকের মাধ্যমে। তো আমরা এখান থেকেই তৈরি করে ফেলবো। আর যারা কিনা নিজেদের পেড আছে তারা চাইলে পেডটা দিয়ে করতে পারি। হ্যাঁ, অথবা অন্যান্য যে সাইটগুলো আছে সেগুলো দিয়েও করতে পারি। আমাদের আরেক ভাই আমাদেরকে একটা সাজেস্ট করেছে, আমাদের স্টুডেন্টদের জন্য অনেক ভালো। চাইলে তার কাছ থেকেও এই বিষয়টা নিয়ে হেল্প নিতে পারি। আপনারা যেহেতু একই গ্রুপে আছেন, হ্যাঁ,
এখন আপনারা সবাই ব্যাচমেট, হ্যাঁ, একজন আরেকজনকে হেল্প করবেন, এটাই স্বাভাবিক। আচ্ছা, আমি এই যে অ্যাকাউন্টটা তৈরি করলাম, এটাকে বুঝতে পেরেছেন আপনারা? হ্যালো, আপনারা কি আমার কথা শুনতেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে হয়ে গেছে প্রায় 90% হয়ে গেছে। আচ্ছা, এই সুযোগে আমরা প্রশ্নটা একটু পড়ি যে প্রশ্নের মধ্যে কি কি চেয়েছে। প্রশ্নের মধ্যে চেয়েছে যে রিড স্পেসিফিকেশন শিট, এটা হচ্ছে ওয়ার্কিং প্রসিডিওরের মধ্যে বলছে যে আপনাকে ফিটনেস অ্যান্ড হেলথ, এটা হচ্ছে আমাদের ব্লগ পোস্টের টপিক। হ্যাঁ, ফিটনেস অ্যান্ড হেলথ হচ্ছে আমাদের টপিক, মানে আমি যে টপিক নিয়ে লিখবো সেটা হচ্ছে ফিটনেস অ্যান্ড হেলথ। তবে এখানে ফিটনেস অ্যান্ড হেলথ হচ্ছে একটা টপিক। আপনি যদি একটা আর্টিকেল লিখেন, এখন ব্লগ পোস্ট করেন, তাহলে বলছে রিসার্চ টু অর থ্রি টার্গেটেড, হ্যাঁ, ফিটনেস অ্যান্ড হেলথ কিওয়ার্ড। আপনি ফিটনেস এবং হেলথ, এই রিলেটেড দুইটা অথবা তিনটা আম, ইয়া করেন, কিওয়ার্ড রিসার্চ করে যে কিওয়ার্ডে লিখলে ভালো হবে সেই কিওয়ার্ডের উপরে লিখে ফেলুন। তাহলে কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা যে কোনো একটা ফ্রি কিওয়ার্ডের মধ্যে গিয়ে যদি ফিটনেস এন্ড হেলথ লিখি, তাহলে আমাদের অনেকগুলা সাজেশন আসবে, এলএসআই কিওয়ার্ডগুলো আসবে, সেগুলো যে কোনো একটা উপরে আমি লিখে ফেলবো। আচ্ছা, দেন এখানে বলছে রাইট হচ্ছে 500 টু 700 ওয়ার্ড ব্লগ পোস্ট, মানে মিনিমাম আপনাকে 500 সর্বনিম্ন এবং হচ্ছে সর্বোচ্চ 700 এর ভিতরে থাকতে হবে। এর বাইরে গেলে কিন্তু তাদের রিকোয়ারমেন্টের বাইরে চলে যাবে। বলছে টাইটেল দেওয়ার জন্য, মেটা ডেসক্রিপশন দেওয়ার জন্য, হেডিং ইউজ করার জন্য, প্রপার কিওয়ার্ড ডেন্সিটি রাখার জন্য, ইন্টারনাল এক্সটার্নাল রাখার জন্য, ইমেজ অল্টার টেক্সট ইউজ করার জন্য, হ্যাঁ। এবং বলছে এনশিওর দ্য ব্লগ পোস্ট ফ্রি ফ্রম প্লাগারিজম, অবশ্যই কপিরাইট ফ্রি হতে হবে আপনার ব্লগ পোস্টটি। এবং কিওয়ার্ড স্টাফিং, আপনার যাতে ব্লগ পোস্টটি কিওয়ার্ড স্টাফিং না হয়ে থাকে, হ্যাঁ। দেন হচ্ছে সাবমিট ব্লগ পোস্ট। আচ্ছা, কিওয়ার্ড স্টাফিং মানে কি আমরা বুঝি? আচ্ছা, কিওয়ার্ড স্টাফিং হচ্ছে আপনি একটা ব্লগ পোস্ট লিখতেছেন, লিখার পরে লিখার মধ্যে ধরেন যে কোনো একটা ওয়ার্ড, হ্যাঁ, যে কোনো একটা ওয়ার্ড এত বেশি ইউজ করছেন, হ্যাঁ, যেটা কিনা মানে অনেক বেশি স্বাভাবিকের চাইতে অনেক বেশি হয়ে গেছে, এটাকে বলা হচ্ছে কিওয়ার্ড স্টাফিং। মানে একই ওয়ার্ড বারবার বারবার ইউজ করা যাবে না। আচ্ছা, এবং প্লাগারিজম ফ্রি মানে হচ্ছে আপনি প্লাগারিজম চেক করবেন আমাদের টুলসের মধ্যে যে আমাদের এটা কোনো ধরনের কপি রাইট আসে কিনা। যদি কপিরাইট ফ্রি থাকে বা ইউনিক থাকে, তাহলে আমাদেরকে প্লাগারিজম ফ্রি দেখাবে। ওকে, দেন হচ্ছে সাবমিট ব্লগ পোস্ট উইথ অল এসইও এলিমেন্ট প্রপারলি অপটিমাইজ। এই যে একটা কথা লেখা আছে, এটা হচ্ছে ব্লগ পোস্ট উইথ অল এসইও এলিমেন্ট প্রপারলি অপটিমাইজ। এসইও করার জন্য আমাদের যে যে রিকোয়ারমেন্টগুলো প্রয়োজন পড়ে, এলিমেন্টগুলো দরকার পড়ে, সবগুলো যাতে আমি প্রপারলি কি করি, অপটিমাইজ করি। তো এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং প্রসিডিওর। এখন জব স্পেসিফিকেশন দেখে দেখে বা এখান থেকে সবগুলো দেখে দেখে বাকি কাজটুকু করে নেব। তো আমাদের অলরেডি যে আমাদের সাইটটা, সেই সাইটটা অলরেডি এখানে ফিনিশ হয়ে গেছে। দেন এখানে বলছে গো টু সাইট ড্যাশবোর্ড। এখন গো টু সাইট ড্যাশবোর্ড, এখানে যদি আমি ক্লিক করি, তাহলে আমরা দেখব যে আমাদের সাইট ড্যাশবোর্ডে চলে আসছে। এই যে সাইট ড্যাশবোর্ডে চলে আসছে। ওকে, তো এখানে বলছে ওয়েলকাম দ্য নিউ সাইট ড্যাশবোর্ড, সি হোয়াট। ওকে, এখানে আসার পরে এই যে এখানে ড্যাব আউট অফ সাইট অথবা ড্যাব অ্যাডমিন, এখানে যদি আমরা ক্লিক করি, যে কোনোতে একটাতে ক্লিক করলে হয়ে যাবে। তো ক্লিক করার পরে আমাদেরকে এখানে ভাষাটাকে সিলেক্ট করতে পারবে। তো আমার এখানে যেটা আছে থাকুক, এখানে কন্টিনিউ করব, ভাষাটাই থাকুক। এখন বলছে সাইট টাইটেল। এখন আমার এই সাইট টাইটেলটা কি হবে? তো আমি এখান থেকে দিয়ে দিলাম, হ্যাঁ, আমি এখান থেকে এটাকে দিয়ে দিলাম। ওকে, এটা হচ্ছে আমার সাইট টাইটেল। দেন হচ্ছে আমার ইউজার নেম। এখন এই ইউজার নেম এবং পাসওয়ার্ড, এটা হচ্ছে যখন আমি ওয়ার্ডপ্রেসে লগ ইন করবো, হ্যাঁ, যখন আমি ওয়ার্ডপ্রেসে লগ ইন করবো, ঠিক তখন আমার কোন ধরনের
এই ইউজার নেম এবং পাসওয়ার্ড আমি ইউজ করব। তো অবশ্যই এটাকে খাতায় লিখে রাখতে হবে। আপনারা এটা খাতায় লিখে রাখবেন। কাফি ইসলাম। আমি এটা লিখে রাখলাম। হ্যাঁ? দেন হচ্ছে আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দেব। তো পাসওয়ার্ড দেওয়ার জন্য আমি এখানে জাস্ট একটা র‍্যান্ডম পাসওয়ার্ড ইউজ করছি। 147 দেন হচ্ছে 258 দেন হচ্ছে 369 আমি জাস্ট আমার মতো করে দিয়ে দিলাম। দেন হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন বলছে ইউর ইমেল। আচ্ছা, এখান থেকে আরেকটা লেখা আছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটাকে ডিসকারেজ করে দিবেন। দিয়ে এটা ইনস্টল ওয়ার্ডপ্রেস দেখি ইমেলটা না দিলে হয় কিনা। তো ওরা বলছে ইউ মাস্ট প্রোভাইড অ্যান ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসটা মাস্ট বি প্রোভাইড করতে হবে। তো সেই জন্য আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখান থেকে নিয়ে আসতেছি। হ্যাঁ, তো ইমেল অ্যাড্রেসটা নিয়ে এসে আমি এখানে জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। দেন এখানে কনফার্ম। দেন আমি এখান থেকে ইনস্টল ওয়ার্ডপ্রেস। এখন ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতেছি এখানে বলছে সেভ করার জন্য। আমি এখানে সেভ করে দেবো যাতে করে আমার পরবর্তীতে যাতে কোনো প্রবলেম না হয়। এখন এখানে লগ ইন, আমি জাস্ট এখানে লগ ইনে ক্লিক করব। এখন সেই আগের মতো করে ইউজার নেম পাসওয়ার্ড রিমেম্বার লগ ইন। ওকে, এখানে বলছে ওকে, আমরা দেখি আমরা অলরেডি আমাদের একটা কিসের ভিতরে চলে আসছে, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসছে একদম টোটালি। আমরা যদি এই সাইটটাকে ভিজিট সাইট করি, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এখানে যদি ক্লিক করি তাহলে দেখবো আমাদের এই যে ব্লগটা এইভাবে সুন্দর করে দেখাচ্ছে। তো এখন আমরা যেটা করব সর্বপ্রথম হচ্ছে আমরা একটা পেজ খুলে নেব এখান থেকে। হ্যাঁ, একটা পেজ খুলে নিব, সেটা পেজ হবে এখানে আমি ব্লগ লিখতেছি, তো এখানে ব্লগ নামের একটা পেজ খুলে নিব। ওকে, আচ্ছা, এটা নেওয়ার আগে আমরা চাইলে আরেকটা থিম নিয়ে নিই আগে। হ্যাঁ, একটা থিম নিয়ে নিই এখান থেকে। তো আমরা কোনো কিছু না তৈরি করে জাস্ট এখান থেকে অ্যাড থিম এখান থেকে নিয়ে নিচ্ছি। ধরেন আমরা এই যে অ্যাস্ট্রা আছে, অ্যাস্ট্রাটা মানুষ বেশি ইউজ করে, এটা খুব ভালো। এই অ্যাস্ট্রাটা নিয়ে নিলাম, ইনস্টল অ্যাক্টিভ। ওকে, আপনারা আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে বাকি যে থিমগুলো আছে এই থিমগুলোকে ডিলিট করে দেবেন। দেখেন অনেকগুলো থিম, এগুলা থাকলে আপনার লোডিংটা বেশি হবে, আপনার কাজ করতে প্রবলেম হবে। তাই এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এটাকে ক্লিক করি, দেন নিচে ডিলিট, দেন ডিলিট। শুধুমাত্র যেটা আছে এটা বাদ দিয়ে বাকিগুলোকে ক্লিক করব, ডিলিট অ্যান্ড ডিলিট, এবং প্রত্যেকটা ধরে ধরে আপনারা ডিলিট করে ফেলবেন। তো আমি আপাতত আর ডিলিট করছি না। তো এখন আমি এই যে থিমটা ইনস্টল করলাম, ইনস্টল করার পরে যদি একটু রিফ্রেশ করি আমি এখানে, তাহলে দেখবো যে আমার ডিজাইনটা একটু চেঞ্জ হয়েছে। হ্যাঁ, তো চেঞ্জ হওয়ার পরে এখন আমি যেটা করব, এই যে এক্সট্রা লেখা আছে, এই এক্সট্রা এখান থেকে আমরা চলে যাব হচ্ছে এখানে ধরেন সাইট বিল্ডার, এই সাইট বিল্ডারে চলে যাই। দেন এইখান থেকে সাইট বিল্ডার না, এখান থেকে সাইট বিল্ডার না, একটু দেখে যাচ্ছি। দেন হচ্ছে এইখান থেকে এক্সট্রার ভিতরে চলে যাওয়ার পরে আমরা এই যে স্টার্টার টেমপ্লেট আছে, এই স্টার্টার টেমপ্লেটে চলে যাব। দেন হচ্ছে আমাদের স্টার্ট বিল্ডিং নাও, স্টার্ট বিল্ডিং নাও এ চলে যাচ্ছি। অ্যাক্টিভ, একটু সময় লাগতেছে যেহেতু আমরা একটা টেমপ্লেট ইউজ করতেছি। ওই থিমের মধ্যে একটা টেমপ্লেট ইউজ করে আমরা একদম সরাসরি একদম সুন্দর একটা সাইট দেখাবো আর কি। এখানে বলছে এআই ওয়েবসাইট বিল্ডার ক্লাসিক স্টার্টার টেমপ্লেট। আর এইখানে আমি যদি ক্লিক করি তাহলে এখানে দেখবো যে এলিমেন্টর লেখা আছে, আমরা এখানে এলিমেন্টরে ক্লিক করছি। দেন আমরা এখানে সার্চ করব, সেটা হচ্ছে দিব হচ্ছে ব্লগ। আমি যদি এখানে ব্লগ লিখি তাহলে আমরা এখানে দেখব যে যেগুলো ফ্রি আছে এটা হচ্ছে প্রিমিয়াম, এগুলো প্রিমিয়াম আছে, এই প্রিমিয়ামগুলো আমরা নিব না, যেগুলো ফ্রি আছে সেগুলো আমরা শুধুমাত্র নিব। তো আমরা এখান থেকে একটা যে কোনো একটা টেমপ্লেট আমরা এখান থেকে নিয়ে নিই। সবগুলোতে প্রিমিয়াম দেখাচ্ছে। আচ্ছা, ধরি এটা আমি এখান থেকে এটা নিয়ে নিলাম, দেখি এটা একটু দেখি কেমন লাগে। লাইফ কোচ, ওকে, আচ্ছা ভালোই, খারাপ না, যা সেটাকে কন্টিনিউ করি।
দেন এটাকে জাস্ট কন্টিনিউ, দেন হচ্ছে সাবমিট বিল্ড মাই ওয়েবসাইট। এখানে 1 মিনিট বা 2 মিনিট সময় নিতে পারে। তো এটা হচ্ছে যদি আমরা আমাদের যে টেমপ্লেট আছে টেমপ্লেট দিয়ে যদি এটাকে সাজাতে চাই আর কি, তাহলে আমরা সুন্দর করে এভাবে সাজিয়ে নেব। তো 30% হয়ে গেছে, 35, 42। আর যাদের ওয়েবসাইট আছে অলরেডি তাদের হয়তো বা এই কষ্টটা করতে হবে না। তবে যাদের ওয়েবসাইট নেই তারা অবশ্যই আজকে আপনারা এই ওয়েবসাইটটা তৈরি করে ফেলবেন আপনাদের মতো করে। ওকে, 90%, ফাইনাল ফিনিশ। যাদের ওয়েবসাইট নেই আজকে তৈরি করে ফেলবেন। ওকে, এখান থেকে ভিউ ওয়েবসাইট, তো আমি এখানে ভিউ ওয়েবসাইটে চলে যাচ্ছি। দেন আমরা দেখতেছি যে আমাদের ওয়েবসাইটটা ঠিক এইরকম দেখাচ্ছে এখন। হ্যাঁ, আমাদের ইউজার নেমটা দেখেন একটু, ইউজার নেমটা অবশ্যই মনে রাখবেন এবং লিখে রাখবেন। ইউজার নেমটা, হ্যাঁ, ইউজার নেমটা মনে রাখবেন এবং লিখে রাখবেন, যাতে করে আপনার ওই এক্সাম হলে গিয়ে যাতে কোনো ধরনের প্রবলেমে পড়তে না হয়। তো সেই জন্য আমরা যেটা করতে পারি, জাস্ট এখান থেকে আমরা একটা ডক্স ফাইল নিই বা এখান থেকে শিট নিতে পারি। দেন আমরা এখান থেকে আমাদের এই ওয়েবসাইটের যে নেমটা আছে এই নেমটাকে লিখে রাখি। এখানে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে আমি জাস্ট এখানে লিখে রাখি, এটা হচ্ছে ওয়েবসাইট ইউআরএল, লিখে দেখুন ওয়েবসাইট ইউআরএল। দেন হচ্ছে আমরা একটু নিচে আসি। দেন এইখানে আমরা আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে যে আমরা এই যে এখান থেকে ড্যাশবোর্ডে যদি একটু যাই, এটাকে কেটে দিচ্ছি, ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। দেন ড্যাশবোর্ডে যাওয়ার পরে এই যে উপরে আরেকটা লিখা আছে ডব্লিউপি অ্যাডমিন, যারা ওয়েবসাইটে অলরেডি করছেন, হ্যান্ডেলিং করছেন, তারা জানেন যে পিছনে ডব্লিউপি অ্যাডমিন লিখে দিলেই হয়ে যায়। তারপরে আমি আমার এই জায়গা থেকে লিখে রাখলাম। তো এটা হচ্ছে যে আমি লিখলাম হচ্ছে অ্যাডমিন সাইট। আমি এখানে অ্যাডমিন সাইট, যদি আমি লগ ইনে করি, হ্যাঁ, যদি আমাকে লগ ইন করতে হয় তাহলে অবশ্যই এই অ্যাডমিন সাইটের ভিতরে গিয়ে লগ ইন করতে হবে, এবং হচ্ছে এটা যদি আমি বাহির থেকে দেখতে চাই তাহলে এটা বাহির থেকে আমরা এটা দেখতে পারবো আর কি। তো এখন আমরা এটাকে একটু রিফ্রেশ করি, আগের এটা ছিল, একটু রিফ্রেশ করি, দেখি আমাদের এখানে সবগুলো চলে গেছে। তো এখন আবার এই ড্যাশবোর্ডে এসে দেন আমরা যেটা করব, এখান থেকে এই যে পেজে যাচ্ছে। আচ্ছা, আপনাদের এইটা আমাদের টেমপ্লেটটা নেওয়ার সময় একটু ই কমার্স টেমপ্লেট নেওয়া হয়ে গেছে। তো আপনারা যখন নেবেন তখন অবশ্যই ইয়া নিয়ে নেবেন, সেটা হচ্ছে যে একদম ই কমার্স ছাড়াও অন্যটা নিয়ে নেবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। দেন আমরা এখান থেকে অ্যাড পেজ, অ্যাড পেজের মধ্যে যখন ক্লিক করছি, জাস্ট আমরা এই যে আমরা এখানে দেখি আমাদের এখানে অ্যাবাউট, ওয়ার্ক উইথ মি, বুকস, কন্টাক্ট, এখানে আমার কোনো ব্লগ নামের কোনো ধরনের ইয়া নাই, পেজ নাই। তো আমি চাচ্ছি যে এখানে একটা ব্লগ নামের একটা পেজ নিয়ে আসবো, সেই জন্য আমি এখানে জাস্ট আমি একটা লিখে দিলাম বিএলও ব্লগ, লিখে দিয়ে এটাকে পাবলিশ করে দিলাম, পাবলিশ। ওকে, এটা পাবলিশ হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখেন ইজ নাও লাইভ, এটা অলরেডি লাইভ হয়ে গেছে। তো লাইভ যেহেতু হয়ে গেছে আমি একটু আবার ব্যাকে চলে আসতেছি। তো ব্যাকে চলে আসার পরে এখন এই যে আমি যদি এখানে একটু রিফ্রেশ করি তাহলে দেখবো আমার এখানে ব্লগটা আসে নাই। হ্যাঁ, ব্লগ পেজ তৈরি করেছি বাট এখানে আসে নাই। কেন আসে নাই? কারণ হচ্ছে এটা হচ্ছে একটা মেনু, এই মেনুতে আমি ব্লগ পেজটা অ্যাড করি নাই। তো সেই জন্য আমি আমার এখান থেকে মেনুতে চলে যাচ্ছি। তো অবশ্যই আজকে আপনারা ওয়েবসাইটে সুন্দর করে তৈরি করে ফেলবেন। এই যে একটু লোডিং হচ্ছে, এটার পিছনে কারণ হচ্ছে যে আমরা আমাদের যে ভিতরে যে বেশ কিছু আছে, এই থিম আছে, ওগুলো আমরা ডিলিট করি নাই, সেই ওগুলো ডিলিট করে নেবেন। তো আমি এখান থেকে ধরেন যে ওই অ্যাপিয়ারেন্স আছে, এখানে অ্যাপিয়ারেন্স থেকে এই যে মেনুজ, অ্যাপিয়ারেন্স থেকে এই যে মেনুজের মধ্যে ক্লিক করছি।
মেনুদের মধ্যে ক্লিক করার পরে এই যে এটা হচ্ছে আমাদের মেইন মেনু। হ্যাঁ, মেইন মেনুতে অ্যাবাউট, ওয়ার্ক উইথ মি, বুক, কন্টাক্ট এখানে আছে। আমি যদি দেখি অ্যাবাউট ওদের কন্টাক্ট এখানে আছে। তো এইখানে আমাকে আরেকটা অ্যাড করতে হবে, সেটা হচ্ছে এই যে ব্লগ। এই ব্লগটাকে এখান থেকে অ্যাড টু মেনু করে দিলাম। তাহলে আমরা দেখবো এখানে চলে আসছে, এই যে চলে আসছে। তো এটা আমি কোথায় রাখতে চাচ্ছি? আমি এটাকে সবার উপরে রাখতে চাচ্ছি, একদম সবার উপরে রাখতে চাচ্ছি, মানে হচ্ছে সবার প্রথমে রাখতে চাচ্ছি, এখানে থাকবে ব্লগটা। তো আমি এখান থেকে জাস্ট এটাকে সেভ মেনু করে দিলাম, সেভ মেনু। তো এখন যদি আমি এখানে একটু রিফ্রেশ করি, একটু যদি রিফ্রেশ করি তাহলে দেখবো এখানে ব্লগের এটা চলে আসছে, যে ব্লগ চলে আসছে। তো এখন এই ব্লগের মধ্যে যদি আমি এখানে ক্লিক করি, তাহলে আমি গিয়ে দেখবো এখানে কোনো ধরনের পোস্ট তৈরি করা নেই, এখানে কোনো ধরনের পোস্ট তৈরি করা নেই। তো আমি আমার যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলোকে আমি চাচ্ছি এই ব্লগের ভিতরে নিয়ে আসবো। সেই জন্য আমি এখান থেকে যেটা করব যে সেটিংসে চলে যাব। এই সেটিংস থেকে এই যে রিডিং আছে, এই রিডিং এর মধ্যে চলে যাচ্ছি। তো এইখানে আমরা দেখবো এস্থেটিক পেজ, হ্যাঁ, এটা সিলেক্ট করা আছে অলরেডি। তো এটা সিলেক্ট করাই থাকবে। এখানে হোম পেজ লেখা আছে হচ্ছে হোম, আর পোস্ট পেজ এখানে সিলেক্ট করতে বলছে। তো আমি এখানে জাস্ট এখানে ক্লিক করে আমার যে ব্লগটা আছে এই ব্লগটাকে সিলেক্ট করে এখান থেকে সেভ চেঞ্জ করে দিব। আমার জাস্ট এতটুকু কাজই আপনাকে করতে হবে পুরা সেটআপমেন্টের জন্য। তো আমার এতটুকু কাজ হয়ে গেছে। এখন যদি আমি এখানে একটু রিফ্রেশ করি তাহলে দেখবো এই ব্লগ পেজে কিছু পোস্ট চলে আসছে, মানে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট অলরেডি আছে আমাদের এখানে। তো সেটা এখন চলে আসছে। এখন আমি যত ধরনের পোস্ট আমরা তৈরি করব, ব্লগ পোস্ট তৈরি করব, সবগুলাই এখানে চলে আসবে। তো সেটা আমার অ্যাসেসরকে দেখাতে বা আমার নিজের প্র্যাকটিসের ক্ষেত্রে আমাকে খুব হেল্প করবে। সেজন্য আমরা এখানে এটা তৈরি করলাম। তো এখন আমাদের এই জায়গা থেকে এখন আমরা যদি সরাসরি আমাদের আবার ড্যাশবোর্ডে চলে যাই, চলে যাওয়ার পরে এখন যদি আমরা এখানে পোস্টের মধ্যে ক্লিক করি, তাহলে এই যে পোস্ট মধ্যে ক্লিক করছি, এখানে দেখুন হেলো ওয়ার্ল্ড নামে একটা আছে। তো আমাদের এখানেও হেলো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট আছে। তো এইখানে আমি আরেকটা পোস্ট করব। তো আরেকটা পোস্ট করার জন্য আমি এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে দেখব যে আমার একটা এন্টারপ্রাইজ শেয়ার করতে শো করতেছে। তো এই সাইড তো একটু লোডিং হয়, তো এই জন্য একটু অপেক্ষা করতে হবে। তো এইখানে আমরা দেখতেছি যে আমাদের এখানে কি আছে, এর টাইটেল করতে বলছে এবং অনেক কিছু লিখতে বলছে, এবং এখানে প্লাস বাটন আছে। তো এগুলো প্লাস বাটন ধরে অনেক কাজ করা যায়, কিন্তু এটা আরো ইজি ওয়েতে করা যাবে। হ্যাঁ, এখানে পোস্ট টাইটেল আপনি চাইলে অ্যাড করতে পারেন। তো আমরা এটাকে আরো ইজি ওয়েতে করতে চাই, সেজন্য আমরা একটু ব্যাকে চলে যাচ্ছি। হ্যাঁ, ব্যাকে গিয়ে আমরা দুইটা প্লাগইন অ্যাড করব। দুইটা প্লাগইন অ্যাড করলে আমাদের এটা সুন্দর হয়ে যাবে আরো। তাহলে এখান থেকে প্লাগইনসে চলে যাচ্ছি। প্লাগইনসে গিয়ে আমরা এখান থেকে জাস্ট অ্যাড প্লাগইন, বাকি যেগুলো আছে যেভাবে আছে থাকুক, ওগুলো আমি আর ধরছি না এখানে। আর দেন হচ্ছে এখানে আমি লিখবো হচ্ছে প্রথমত হচ্ছে লিখবো ক্লাসিক এডিটর, ক্লাসিক। এই ক্লাসিক লেখার পরে এইখানে আমাদের একটা প্লাগইন দেখাবে, এই প্লাগইনটাকে এখানে জাস্ট ইনস্টল করব। হ্যাঁ, ইনস্টল করে অ্যাক্টিভ। তো এই হচ্ছে একটা যেটা হচ্ছে আমি একটা প্লাগইন অ্যাড করলাম, এটা হচ্ছে ক্লাসিক এডিটর। আচ্ছা, আরেকটা প্লাগইন অ্যাড করব আমরা, সেটা হচ্ছে এসইওর জন্য, মানে আমি যে এসইওটা করতেছি, আমার যে জব যে রিকোয়ারমেন্ট আছে এসইও, সেটা যাতে ফুলফিল করতে পারে। তো সেই জন্য আমরা এখানে আরেকটা অ্যাড প্লাগইনের মধ্যে ক্লিক করি। অ্যাড প্লাগইনের মধ্যে ক্লিক করে আমরা এখান থেকে জাস্ট আমরা লিখে রাখবো কি, লিখবো হচ্ছে ইউজড, YOAST, এখানে ইউজড লিখলাম। লেখার পরে আমরা এই যে একটা দেখতেছি শুরুতে, এই যে ইউজড এসইও, এটা থেকে ইনস্টল করব। এখান থেকে যখন এটাকে ইনস্টল করব তখন আবার অ্যাক্টিভ করতে বলবে, আমি জাস্ট অ্যাক্টিভ করে দেবো। তো আমার এখানে কাজ শেষ। আমার ওয়েবসাইটের ভিতরে সেটআপমেন্টের যত ধরনের কাজ ছিল সমস্ত কাজ আমার এখানে হয়ে গেছে। তো এখন আমি এখানে আর কিছুই করব না, জাস্ট আমি আবার এই পোস্টের মধ্যে চলে যাচ্ছি। হ্যাঁ, এখন গিয়ে দেখবো আমার যে ইন্টারফেসটা আছে অ্যাড পোস্ট, আমার যে ইন্টারফেসটা আছে এটা অনেক চেঞ্জ হয়ে গেছে এবং অনেকটা ইজি হয়ে গেছে আমার জন্য। কিরকম? এই যে দেখেন, আগে যেরকম প্লাস বাটনে ক্লিক করে করে আনা লাগতো, আর এখন আর কোনো কিছু আনা লাগতেছে না। জাস্ট একটা উপরে একটা বক্স আসছে এবং নিচে আরেকটা বক্স আসছে, এবং প্রত্যেকটা অ্যাড মিডিয়া বোল্ড কিভাবে করব, ইটালিক কিভাবে করব, এইখান থেকে বুলেট পয়েন্ট কিভাবে দিব, লিঙ্ক কিভাবে অ্যাড করব, ছবি কিভাবে অ্যাড করব, কিভাবে আমরা প্যারাগ্রাফ হেডিং 1 হেডিং 2 দিব, আমরা সব কিছু একদম ইজি ওয়েতে আমরা এখানে
এখন পেয়ে যাচ্ছি। আর আগে যেটা ছিল হচ্ছে প্লাস বাটনে ক্লিক করে করে প্রত্যেকটা আনতে হবে। তো আমরা এই ২ টা প্লাগইন এড করে নিলাম। দেন আমাদের এসইও করার জন্য যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করে দেওয়ার জন্য, আমাকে গাইড করার জন্য আমরা একটা প্লাগইন ইউজ করলাম, সেটা হচ্ছে ইউজড এসইও। তো এটা আমি আপাতত এখানে রাখছি। এখন এইখানে মানে ব্লগ পোস্টটা করার জন্য যে আর্টিকেলটা দরকার, সেই আর্টিকেলটা এখন আমাকে আনতে হবে। তো এখন এই আর্টিকেলটা আনার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমত আমি চলে যাই হচ্ছে কোথায়, আমার যে প্রশ্নের মধ্যে। তো আমার ওয়েবসাইট অলরেডি সেট আপ হয়ে গেছে। তো একবার সেট আপমেন্ট করে ফেললে আর আপনাকে সেট আপমেন্ট আর দ্বিতীয়বার করতে হবে না। তখন জাস্ট আপনি কি করবেন, এই যে আপনার এখানে ডক্সের মধ্যে লিখে রাখছেন ওয়েবসাইট ইউআরএল এবং হচ্ছে অ্যাডমিন সাইট লিখা আছে। তো আমি এখান থেকে আরেকটা জিনিস লিখে দিচ্ছি, যে সেটা হচ্ছে ইউজার নেম। তো আমি এখান থেকে ইউজার নেম যেটা ইউজ করেছি সেটা হচ্ছে কাফি ইসলাম। তো এটা হচ্ছে যেহেতু ফ্রি সাইট, আপনারা জেনে ফেললেও সমস্যা নেই। তো আমি এখান থেকে পাসওয়ার্ডটা, কারণ হচ্ছে পরবর্তীতে আমি এটাকে ডিলিট করে দিব। তো এটা পাসওয়ার্ড দিয়েছিলাম হচ্ছে এটা। তো আমার এখানে পাসওয়ার্ড আমি এটা লিখে রাখলাম। এটা আমি এই জন্য লিখে রাখলাম যাতে করে এক্সাম হলে গিয়ে আমাকে কখনো মনে করতে না হয় বা চিন্তা করতে না হয় যে আমার ইউজার নেম কী ছিল, আমার পাসওয়ার্ড কী ছিল, আমার সাইটের অ্যাড্রেসটা কী ছিল, এটা যাতে আমাকে কষ্ট করে বের করতে না হয়। আপনারা চাইলে কি করতে পারেন, এখানে আপনার ফেসবুকের যে ইয়ে আছে, ইউজার নেম আছে, সেই ইউজার নেম, হ্যাঁ, ইউজার নেম দেন হচ্ছে আপনার এখান থেকে পাসওয়ার্ড, এটা আপনি লিখে রাখতে পারেন। হ্যাঁ, তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম আপনি চাইলে লিখে রাখতে পারেন। তো তাই আবার চাইলে কি করে অন্যান্য যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলা, অথবা জিমেইল, আপনি চাইলে জিমেইলগুলোও এখানে লিখে রাখতে পারেন এবং হচ্ছে জিমেইলের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড আপনি এখানে লিখে রাখতে পারেন। তাহলে এখান থেকে যদি আপনি এখানে লিখে দেন যে মাই অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ইনফরমেশন লিখে রাখলাম। তো এই মাই অ্যাকাউন্ট ইনফরমেশন লিখে রাখলাম। তো আমি এখানে আমার যখনই আমি যাব কোথায়, আমি যখনই আমার এই যে জিমেলটা আছে এটা যখন আমি লগ ইন করবো, লগ ইন করার সাথে সাথে আমার এই ডক্সটা আমি পেয়ে যাব। তখন আমার যা যা অ্যাকাউন্টগুলো দরকার পড়ে সবগুলা নিয়ে আমি আমার মতো করে কাজ করব। তো আমার লগ ইন করা হয়ে যাবে। দেন হচ্ছে এখান থেকে আমি দেখবো যে কেমন দেখায়। তো আমার লগ ইন করা হয়ে গেছে। এখন আমার যে এখানে বলছে যে কি লিখতে হবে, ফিটনেস অ্যান্ড হেলথ। তো আমি এখন এই ফিটনেস অ্যান্ড হেলথ আমি যদি এটাকে কপি করি, এই ওয়ার্ডটাকে কপি করি, দেন আমি যদি এখানে পেস্ট করি, কন্ট্রোল বি, আচ্ছা এটাকে পেস্ট করছে না, মানে এখান থেকে কপি করা যাবে না ফিটনেস অ্যান্ড হেলথ। তো আমি এখান থেকে ডাইরেক্ট আমি লিখে দিচ্ছি ফিটনেস অ্যান্ড হেলথ, আমি এটাকে লিখে দিলাম। তো লিখে দেওয়ার পরে এখন আমাকে বলছে যে এটা হচ্ছে আমার টপিক, আমি এই রিলেটেড যে কোনো একটা পোস্ট করতে পারি। তো আমি এখানে ক্লিক করছি, ক্লিক করার পরে আমার এখান থেকে দেখাচ্ছে যে হেলথ অ্যান্ড ফিটনেস আর্টিকেল, হেলথ অ্যান্ড ফিটনেস ডিফারেন্স, ফিটনেস জিম, ফিজিক্যাল ফিটনেস অ্যান্ড হেলথ। তো এই যে এখানে ফিজিক্যাল লেখা আছে, আমি জাস্ট এটাকে ক্লিক করলাম। দেন আমি মনে করলাম এই হচ্ছে কিওয়ার্ড আমার, ফিজিক্যাল ফিটনেস অ্যান্ড হেলথ, এটাকে নিয়ে আমি কি করবো, একটা আর্টিকেল লিখবো। অথবা চাইলে এখান থেকে অন্য একটাও লিখতে পারেন। হুম, আপনার কাছে যদি মনে হয় যে অন্য একটা নিয়ে লিখতে পারেন, যেরকম ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল ফিটনেস, এটা খুব সুন্দর একটা কিওয়ার্ড। ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল ফিটনেস, এটা একটা কিওয়ার্ড। তো আমি এই কিওয়ার্ডটাকে আমি নিয়ে নিব, কোথায় নিব, নিয়ে রেখে দিব কোথায়, আমার যে ফাইল আছে, এই যে আমার যে ফাইলটা আছে, এই যে জব নাম্বার 2 ফাইলটা তৈরি করেছে, এখানে গিয়ে আমি একটা ফাইল তৈরি করে ডক্স ফাইল নিয়ে নিব, টেক্সট ডকুমেন্ট নিয়ে এটাকে ওপেন করলাম। ওপেন করার পরে আমার যে এখানে চলে আসছে, তো আমি এখান থেকে লিখে দেই যে মেইন কিওয়ার্ড, লিখে আমি এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে এটা আমার আছে ইম্পর্টেন্স অফ ফিটনেস, দিয়ে এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। তো জাস্ট আমার এখানে মেইন কিওয়ার্ডটা এখানে চলে আসলো। ওকে, তো এখন আমি এটা নিয়ে একটা আর্টিকেল লিখবো। তো আর্টিকেল লেখার জন্য আপনারা কি আমার কথা বুঝতেছেন? ওকে, হ্যাঁ, তো আগারওয়াল, তো আমাদের ক্লাস রেকর্ড হচ্ছে, হ্যাঁ, আমরা ওই একটা এই লিঙ্ক শেয়ার করেছিলাম ড্রাইভের, সেই লিঙ্কের মধ্যে আপলোড হয়ে যাবে। তো এখন আমরা যেটা করব, যে আমরা যে কিওয়ার্ডটা নিয়েছি
সেই কিওয়ার্ড নিয়ে আমরা কি করব, একটা আর্টিকেল লিখব। তো সেই জন্য আমরা এখানে চলে যাই, গিয়ে আমরা এখানে আমাদের যে কোনো একটা এআই কে ইউজ করি। তো এখানে আমি জিপিটিতে চলে যাচ্ছি, দেন এখান থেকে চ্যাট জিপিটিতে চলে যাচ্ছি, গিয়ে আমরা এখানে লিখবো হচ্ছে এখান থেকে লিখবো হচ্ছে যে মাই, হ্যাঁ আমি একদম ইজিলি ইউজ করতেছি, মাই মেইন কিওয়ার্ড ইজ, এখানে ইনভার্টেড কমা দিয়ে আমি জাস্ট এটাকে পেস্ট করে দিলাম। হ্যাঁ, ইনভার্টেড কমার ভিতরে আমার মেন কিওয়ার্ডটা দিয়ে দিলাম, মাই মেন কিওয়ার্ড ইজ এটা। দেন আমরা এখান থেকে বলবো যে গিভ মি এ আর্টিকেল ফর দিস keyword about, এখান থেকে অ্যাবাউট লিখে দেওয়ার আগে আমি এখান থেকে দেখবো যে আমাকে এখানে প্রশ্নের রিকোয়ারমেন্টে কি বলছে, যে এখানে বলছে 500 থেকে 700 ওয়ার্ডের ভিতরে। তো আমি এখান থেকে দিয়ে দিলাম অ্যাবাউট 600 ওয়ার্ড। হ্যাঁ, অবশ্যই ওয়ার্ডের কথা মনে রাখতে হবে, এখানে কিন্তু ক্যারেক্টার না। তো ক্যারেক্টার হয়ে গেলে কিন্তু আবার একদমই ছোট হয়ে যাবে। তো এটা অনেকে মিসম্যাচ করে ফেলে। তারপর আমাকে বলছে টাইটেল, মেটা ডেসক্রিপশন, হেডিং দেওয়ার জন্য বা অন্যান্য বিষয়গুলো, কিওয়ার্ড ডেনসিটি। তো এই কিওয়ার্ড ডেনসিটিটা অনেক সময় মিস করে ফেলে তারা, করে ফেলে, সেজন্য আমি বলে দিব যে কিওয়ার্ড ডেনসিটি ওয়ার্ড, এবং হচ্ছে লিখবো যে ফলো কিওয়ার্ড ডেনসিটি 1 থেকে 2%। এটা এটা কোথা থেকে নিয়েছি আমি, এটা নিয়েছি হচ্ছে আমার এখানে প্রশ্নের মধ্যে বলা আছে যে 1 থেকে 2% কিওয়ার্ড ডেনসিটি থাকতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে আর কি টাইটেল, মেটা ডেসক্রিপশন, এগুলা তো নর্মাল জিনিস। হ্যাঁ, তো এখানে আমি যেটা করব যে আমি তাকে বলে দেব যে মেক প্রপার, হ্যাঁ মেক প্রপার এসইও, মেক আর্টিকেল, মেক দিস আর্টিকেল এসইও প্রপারলি, আমি লিখে দিলাম মেক দিস আর্টিকেল এসইও প্রপারলি so that I use this YOAST Yoast SEO plugin। আমি জাস্ট আমি আমার মতো করে এটা লিখে দিলাম। তো ইউজড এসইও প্লাগইন দিয়েছি কেন দিয়েছি, এটা কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে আমি ইউজড এসইও দিয়ে কি করছি, আমি এটা গাইড নিচ্ছি আমার এসইওটা করার জন্য। সেজন্য আমি তাকে বলে দিলাম ইউজড এসইও প্লাগইন দিয়ে আমি এটাকে কি করব, ইউজ করব। এবং হচ্ছে এসইও প্রপারলি করার জন্য এবং কিওয়ার্ড ডেনসিটি দেওয়ার জন্য বলছি, এবং 600 ওয়ার্ডের দেওয়ার জন্য। যেহেতু তারা 500 থেকে 700 চেয়েছে, আমি মিডিয়ামের মধ্যে রেখেছি এবং মেনি কিওয়ার্ডটা দিয়ে দিছি। এতটুকু দিয়ে দেওয়ার পরে আমি যদি এখানে এন্টারে ক্লিক করি, তাহলে আমরা দেখব যে এখান থেকে তারা একটা আর্টিকেল আমাকে লিখে দিবে। ওকে, আমরা দেখতেছি যে তারা অলরেডি আর্টিকেলটা লিখে দিয়েছে, কনক্লুশনও করে দিয়েছে। তো আমরা এখন যেটা করব যে এখান থেকে যে আচ্ছা দেখি তারা শুধু কি করেছে, এখান থেকে শুধুমাত্র আমাদের আর্টিকেল যেটা দরকার সেটা দিয়েছে, কিন্তু তারা আমাকে এই যে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, হ্যাঁ তারপর হচ্ছে ইউআরএল, এগুলো আমাকে দেয় না। তো আমি এখান থেকে দিব হচ্ছে গিভ মি এসইও এলিমেন্ট, হ্যাঁ এলিমেন্টস। তো আমি এখান থেকে আমার মতো করে দিয়ে দিচ্ছি। তো ওরা আমাকে কি করছে, এসইও এলিমেন্টগুলো দিচ্ছে। কি কি দিচ্ছে, যে ফোকাস কিপ্রেস, ফোকাস কিপ্রেস হচ্ছে কি ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল ফিটনেস। তো আমি এখান থেকে এটাকে জাস্ট কপি করছি, কপি, দেন আমি এখানে চলে আসছি। আসার পরে এই যে এটা কি ছিল আগে দেখে নেবেন, ফোকাস কিপ্রেস ছিল। তো আমি এখান থেকে এই যে ফোকাস কিপ্রেস বা মেন কিওয়ার্ড, হ্যাঁ আমি এখানে সর্বপ্রথম আমি এটাকে দিব, সর্বপ্রথম এটাকে দিব। হ্যাঁ, দেন হচ্ছে এখানে লেখা আছে যে এসইও টাইটেল। তো আমি এখান থেকে এসইও টাইটেল এটাকে কপি করছি, দেন আবার এখানে আসছি,
এই যে এখানে লেখা আছে দেখবো কোথায় এসইও টাইটেল, আমি এখান থেকে জাস্ট এগুলোকে সব ডিলিট করে দিয়ে এখান থেকে এসইও টাইটেল এখানে পেস্ট করছি। হ্যাঁ, ওকে। দেন তারপর বলছে মেটা ডেসক্রিপশন, তো আমি এখান থেকে জাস্ট এটাকে কপি করলাম, কপি। দেন এখানে আসলাম, আমি দেখবো যে এখানে গ্রিন যতক্ষণ আছে ততক্ষণ ইউজ করব। হ্যাঁ, আমি যদি এখানে ধরেন আরো পেস্ট করি তাহলে দেখবেন এটা রেড হয়ে গেছে। রেড হয়ে গেলে কিন্তু হবে না, আমাকে গ্রিন রাখতে হবে। দেন এখানে মেটা ডেসক্রিপশন আমি নিয়ে এসেছি, মেটা ডেসক্রিপশন আমি এখানে দিয়ে দিলাম। দেখেন ওরা এখানে বলছে যে ইউলো করে ফেলছে, মানে আমার একটু বেশি হয়ে গেছে। তো সেই জন্য আমি কি করছি, আমি এখান থেকে লার্ন দা এটাকে মুছে দিচ্ছি। তারপরেও হয়নি, তো আমি কি করব, এখান থেকে এতটুকু আমি ডিলিট করে দিচ্ছি। তো ডিলিট করে দেওয়ার পরে দেখেন আমার অর্থ ঠিক রয়েছে, আর এটা সবুজ হয়ে গেছে। তো এটা সবুজ হওয়ার আগ পর্যন্ত আমরা করব। হ্যাঁ, এখন আমি দিলাম, এখন হচ্ছে স্ল্যাগ দিতে হবে আমাকে বলছে। তো আমি এখান থেকে দেখি ইউআরএল স্ল্যাগ, এই যে ইউআরএল স্ল্যাগ আছে, এই ইউআরএল স্ল্যাগটাকে আমি এখান থেকে কপি করছি, কপি। দেন এখানে এসে ইউআরএল স্ল্যাগের মধ্যেও এটাকে পেস্ট করে দিলাম। হ্যাঁ, এটাও কাজ হয়ে গেল। দেন আমার এখানে যা যা দরকার ছিল হয়ে গেছে। এখন আমার যে কন্টেন্ট আছে, কন্টেন্টটা এখন পর্যন্ত আমি দেই নাই। তো কন্টেন্টটা এখন আমাকে দেওয়ার জন্য যেটা করতে হবে, হ্যাঁ, কন্টেন্টটা দেওয়ার জন্য আমাকে এই যে উপরে যেতে হবে। দেন এইখান থেকে কপি করছি। দেন হচ্ছে এইখানে এসে টোটাল এই পর্যন্ত থেকে এটাকে কপি করে দিলাম। এখন যদি আমি এখানে এসে যদি এটাকে পেস্ট করি তাহলে আমি দেখব যে আমার এটা এই যে এসইও যেটা আগে এমডি ছিল এটা কি হয়ে গেছে, এখন ইউলো হয়ে গেছে। মানে হচ্ছে আমার কিছু প্রবলেম রয়ে গেছে যার কারণে এটা ইউলো হয়েছে। তো কি কি প্রবলেম রয়েছে সেটাও আমরা এখানে দেখব। তো প্রথম কথা হচ্ছে দেখি এখানে কয়টা ওয়ার্ড আছে, এখানে বলছে 495টা ওয়ার্ড আছে। তো আমরা তাকে বলেছিলাম যে 600 দেওয়ার জন্য। হ্যাঁ, তাকে বলেছিলাম যে আমাদের 600 দেওয়ার জন্য, কিন্তু তারা দিয়েছে কত, দিয়েছে হচ্ছে 495। কিন্তু আমাদের যে প্রশ্নের মধ্যে রিকোয়ারমেন্ট ছিল কত, প্রশ্নের মধ্যে রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে 500 থেকে 700, মানে 500 উপরে লাগবে, মিনিমাম তো 500 লাগবে। তো এই জন্য এখন আমরা কি করব, এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা কিছু অ্যাড করতে পারি এখানে। হ্যাঁ, কিছু অ্যাড করতে পারি, যেরকম হচ্ছে ধরেন আমরা এখান থেকে মেটা ডেসক্রিপশন যেটা আছে এটাকে নিয়ে নিলাম, মানে আমাদের কাজের সুবিধার্থে আমরা এখান থেকে জাস্ট অ্যাড করে দিলাম। তাহলে এখানে দেখতেছে 516 হয়ে গেছে, তার মানে আমার এটা ঠিক আছে। হ্যাঁ, তো এখন আমার এখানে জাস্ট এগুলো হয়ে গেছে। এখন এই যে উপরে লেখা আছে টাইটেল, তো এই টাইটেলটা আমরা কোথা থেকে আনবো, এই যে আমরা এখান থেকে এসইও টাইটেল ছিল, এই এসইও টাইটেলটা আমরা এখান থেকে কপি করছি, কপি করে আমরা আবার উপরে একই পোস্ট করে দিচ্ছি। এই যে আমরা নিচেও একবার দিয়েছিলাম, অবশ্য এখানে এসইও টাইটেল দিয়েছিলাম, তো উপরেও আবার দিয়ে দিচ্ছি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এসইও অ্যানালাইসিসের এটার ভিতরে আসবে, এখানে ক্লিক করছি। এখানে বলছে প্রবলেম হচ্ছে 6টা। তো এই প্রবলেম 6টা প্রবলেম যদি আমি সলভ করি তাহলে আমার এসইও অ্যানালাইসিসের সমস্ত যে রিকোয়ারমেন্ট আছে সমস্ত রিকোয়ারমেন্টগুলো ফিল আপ হয়ে যাবে। তো এখানে আমাদের আর কি কি রিকোয়ারমেন্ট এখানে আছে দেখেন, আমরা যেটা টাইটেল, আমরা কিন্তু টাইটেল ইউজ করেছি, মেটা ডেসক্রিপশন এটাও ইউজ করেছি। এখন বলছে ইউজিং হেডিং, তো হেডিং আমাদের ভিতরে অলরেডি আছে, আমাদের কন্টেন্টের ভিতরে। প্রপার কিওয়ার্ড ডেন্সিটি, যদি কিওয়ার্ড ডেন্সিটি না থাকে তাহলে নিচে আমাদের দেখাবে। ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক অ্যাড করব আমরা, ইমেজ অল্টার টেক্সট এখানে আমরা অ্যাড করব। দেন হচ্ছে প্লাগারিজম চেক করব এবং কিওয়ার্ড স্টাফিং যাতে না হয়। তো আমরা এখানে দেখি কি কি প্রবলেমগুলো দেখাচ্ছে। আউটবাউন্ড লিঙ্ক, আউটবাউন্ড লিঙ্ক মানে হচ্ছে যে কোনো একটা কিওয়ার্ডের উপরে আপনি কি করেন, আউটবাউন্ড একটা লিঙ্ক দেন। তো আমি এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে ফিজিক্যাল, এই যে ফিজিক্যাল ফিটনেস। হ্যাঁ, তো আমি এখান থেকে এই ফিজিক্যাল ফিটনেসটাকে কি করছি, প্রথমত এটাকে কপি করছি, কপি করে আমি কি করছি, গিয়ে কোনো একটা জায়গায় গিয়ে সার্চ করতেছি, এটাকে নিয়ে সার্চ করার পরে আমরা দেখতেছি যে এইখানে আমাদের কি আসছে, যে কোনো একটা রেজাল্ট আসছে। তো আমি একটা রেজাল্টের মাউস রাইট ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস এটাকে ক্লিক করছি। ক্লিক করে আমি জাস্ট আমার যে এখান থেকে নিয়েছিলাম কি, এই যে ফিজিক্যাল, এটাকে আমি এই যে এখানে লেখা আছে ইনসার্ট লিঙ্ক, এখানে ইনসার্ট লিঙ্কের মধ্যে ক্লিক করছি, এখানে একটা বক্স খুলে গেছে, জাস্ট এখানে পেস্ট করছি, এন্টার। আমি একটা আউটবাউন্ড লিঙ্ক এখানে দিয়েছি, এখানে একটা লিঙ্ক তৈরি হয়েছে। এই লিঙ্কটাকে যদি আমরা এখানে এসে দেখি যে আমাদের আউটবাউন্ড লিঙ্ক যেটা ছিল সেটা অলরেডি এখান থেকে চলে গেছে। দেন আমাদের বলছে কিপ্রেস ইন ইমেজ অল্টার টেক্সট, এবং হচ্ছে একটা ইমেজ অ্যাড করার জন্য বলছে। তো আমি এখানে আসি, আসার পরে এখানে এসে
আমি একটা স্পেস তৈরি করে এখানে বলছে যে ফিজিক্যাল। তো আমি জাস্ট এই টপিক রিলেটেড বা এই রিলেটেড আমি একটা ইমেজ নিয়ে নিচ্ছি। কোথা থেকে? আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, ইমেজের মধ্যে ক্লিক করছি, দেন আমাদের হচ্ছে এটাকে ওপেন করছি। ওপেন করার পরে আমরা গতকালকে বলেছিলাম যে আমরা কি করব, একটা এই যে লাইট শট, এই লাইট শট নামের একটা অ্যাপস আমরা ইনস্টল করে নিব বা টুলস, হ্যাঁ, অথবা আমরা এক্সটেনশন অ্যাড করে নিব। তো আমরা এখানে ক্লিক করছি, তারপরে দেখতেছি এইটা স্ক্রিনশট করা যাচ্ছে। তো আমি এখান থেকে এটাকে স্ক্রিনশট করে এটাকে এই যে ক্রসের পাশে যে সেভ এস, এখানে ক্লিক করে দেন আমি এটাকে ডেস্কটপে আপাতত সেভ করে নিচ্ছি। ডেস্কটপে সেভ করে নিয়ে সেভ। তো এখন আমি আবার চলে যাচ্ছি কোথায়, আমার এইখানে এসে আমি যে ফাঁকা জায়গাটা তৈরি করেছি এই ফাঁকা জায়গায় মাউস আগে ক্লিক করব, দেন আমি অ্যাড মিডিয়াতে ক্লিক করব, আপলোড সিলেক্ট ফাইল। এই সিলেক্ট ফাইলে ক্লিক করে আমি ডেস্কটপে চলে যাব, গিয়ে এই যে আমার যে ছবিটা আছে এই ছবিটাকে এটাকে ওপেন করব। ওপেন করার পরে এখন বলছে যে এই যে অল্টার টেক্সট, এটা কিন্তু আমার প্রশ্নের মধ্যে বলছে যে আপনি ইমেজটাকে যে অ্যাড করবেন, ইমেজের মধ্যে কি করবেন, এই যে অল্টার টেক্সট, ইমেজ অল্টার টেক্সট অ্যাড করতে হবে। তো এখন ইমেজ অল্টার টেক্সটের মধ্যে আমার যে মেন কিওয়ার্ডটা আছে সেই মেন কিওয়ার্ডটা আমাকে রাখতে হবে অল্টার টেক্সটের ভিতরে। তো আমার অল্টার টেক্সট মেন কিওয়ার্ডটা কি ছিল? মেন কিওয়ার্ডটা ছিল হচ্ছে যে ইম্পর্টেন্ট অফ, আচ্ছা এটা ছিল ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল ফিটনেস, এটা ছিল। তো এটাকে দিয়ে দিলাম। তো আমি টাইটেলেও সেটা কি ইউজ করছি, ইউজ করছি করে দেন এটাকে ইনসার্ট। এখন ইনসার্ট করার পরে আমার ছবিটা এখানে চলে আসছে। তো আমি এটাকে মিডিলে করে দিচ্ছি। তো এখন যদি আমি একটু নিচে যাই, নিচে গিয়ে দেখবো আমার এই যে প্রবলেমটা চলে গেছে। চলে যাওয়ার পরে এখানে বলছে যে ইন্টারনাল লিঙ্ক, হ্যাঁ, ইন্টারনাল লিঙ্ক অ্যাড করার জন্য বলছে। তো আমি এখানে আসি, আসার পরে যে কোনো একটা জায়গাকে সিলেক্ট করি। তো এখান থেকে ফাংশন জায়গাটাকে সিলেক্ট করলাম। তো আর এর আগে আমি আরেকটা করবো, সেটা হচ্ছে অ্যাবাউট নামের এইটাকে এই পেজের একটা লিঙ্ক নিই। এখানে মাউসে রাইট ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস, এখান থেকে একটা লিঙ্ক নিয়ে নিলাম। দেন আমি এখানে ফাংশনে এসে আমি এখানে ক্লিক করে পেস্ট করে দিয়ে এখানে এন্টারে ক্লিক করলাম। তাহলে এখানে ইন্টারনাল একটা লিঙ্ক হয়ে গেছে। ইন্টারনাল লিঙ্ক মানে হচ্ছে আমার এই ওয়েবসাইটের একটা লিঙ্ক। তো আমি এখন যদি একটু নিচে যাই, গিয়ে দেখবো যে আমার এখান থেকে ওই প্রবলেমটা চলে গেছে। এখন হচ্ছে কিপ্রেস ডেন্সিটি দেখেন, হ্যাঁ, আমাদের এখানে বলছিল যে তারা প্রশ্নের মধ্যে যে আমাদের কিপ্রেস ডেন্সিটি রাখা যাবে না, তারা বলছিল 1 থেকে 2% রাখতে পারবো, এর বেশি রাখতে পারবো না। কিন্তু আমাদের এখানে কিন্তু অলরেডি একটা প্রবলেম তৈরি হয়ে গেছে। কি প্রবলেম? তারা বলছে কিপ্রেস ডেন্সিটি লিখে কি লেখা আছে, দ্য কিপ্রেস ওয়াজ ফাউন্ডেড 10 টাইম, দ্যাট মোর দেন দ্য রিকমেন্ডেড ম্যাক্সিমাম 9 টাইম। মানে 9 টাইম হচ্ছে আমাদের ম্যাক্সিমাম, কিন্তু সেটা 10 টাইম হয়ে গেছে, সেই জন্য আমাকে এটাকে করতে হবে। তো এই কিওয়ার্ড কিপ্রেস ডেন্সিটিটা আসলে কি? কিপ্রেস ডেন্সিটিটা হচ্ছে যে আপনার যে ফোকাস কিওয়ার্ডটা আছে, এই ফোকাস কিওয়ার্ডটা আপনার এই আর্টিকেলে আপনি 9 বার ইউজ করতে পারবেন, কিন্তু আপনি 10 বার ইউজ করে ফেলছেন, সেই জন্য এটা বেশি হয়ে গেছে। তো এটা কিভাবে এটা সরাবেন? তো সরানোর জন্য আমরা যেটা করব, যে এখানে এটাকে ফোকাস কিপ্রেসটাকে এটাকে কপি করলাম, এখানে এসে আপনার এই যে ব্লগ পোস্ট আছে বা আর্টিকেলটা আছে, এখানে এসে মাউসে ক্লিক করে কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ এ ক্লিক করলে এখানে ফাইন্ডের একটা অপশন চলে আসবে এখানে উপরে। এখানে এসে আমি মাউসে রাইট ক্লিক করে আমার কিওয়ার্ডটাকে পেস্ট করলাম। তখন আমরা দেখতেছি যে এখানে আমাদের যে কিওয়ার্ডটা মার্ক করে দেখাচ্ছে। তো এখন আমরা কি করি, এটাকে যদি আমি ওই যে উপরে যেটা আছে এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এখন ডিলিট করে দিচ্ছি, এটার পিছনে কি কারণ? কারণ হচ্ছে যে আমি যখন ইউজড এসইও দিয়ে আমি এসইওটা করব, তখন আমাদের এই যে উপরের যে লাইনটা আছে এটাই হবে H1 ট্যাগ। সেজন্য আমাকে এটা H1 ট্যাগ দিতে হবে না। আমরা দেখি যে এখানে যদি ক্লিক করি তাহলে এটা H2 ট্যাগ আছে, এখানে যদি ক্লিক করি H2 ট্যাগ আছে, হ্যাঁ, এখানে যদি ক্লিক করি তাহলে H2 ট্যাগ আছে, এখানে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতেছি H2 ট্যাগ আছে। তো এখানে আমাদের H2 ট্যাগ আছে, H3 ট্যাগ নাই এখন পর্যন্ত আমরা দেখতেছি। তো এখন আমরা এই যে আমরা উপরে যে লাইনটা আছে ডিলিট করে দিলাম, তার মানে সাথে সাথে একটা কিওয়ার্ডও কিন্তু ডিলিট হয়ে গেছে। তো আমরা যদি একটু এখানে আসি, আসার পরে দেখবো যে আমাদের এখানে ওইটা চলে গেছে। এখন বলছে যে keypress in subheading more than 75% of your H2 H3 subheading reflect the topic of your copies, that's too much। হ্যাঁ, তারা বলছে যে আপনার কি হয়ে গেছে, যে
আহ, আপনি যে H2 এবং H3 তে সাব হেডিং এ আপনার মেন কিওয়ার্ডটা ইউজ করেছেন, সেটা কি হয়ে গেছে, টু মাচ হয়ে গেছে, মানে খুব বেশি হয়ে গেছে। লিখছে ডোন্ট ওভার অপটিমাইজ, আপনি এটাকে বেশি ইউজ করতে পারবেন না, সেজন্য তারা বলছে একটু কমানোর জন্য। তা আমি এই জন্য একটু কমাতে চাচ্ছি। তো সেই জন্যে কি করছি, আহ, এখান থেকে যদি এটাকে ফিটনেস, আচ্ছা এটাকে যদি দেই, বলছে দেয়ার টু মাচ সাব হেডিং। সাব হেডিং তো অলরেডি চলে গেছে, তারপরেও দেখাচ্ছে রিচনেস, এখান থেকে তাও দেখাচ্ছে। আচ্ছা, মোর দেন 75% of your H2H3 subheading reflect the topic of your copy. That's too much. Don't over optimize. আচ্ছা, ওরা বলছে যে বেশি হয়ে গেছে, আমাকে কমাতে হবে। তো আমি এখানে কমানোর চেষ্টা করতেছি। তো এতটুকুর ভিতরে তো বেশি দেখাচ্ছে না। আচ্ছা, এটাকে আহ, আমরা কপি করছি, দেখা হচ্ছে এখানে এসে যদি আমি এখানে পেস্ট করি, রয়ে গেছে এখনো প্রবলেমটা। এই প্রবলেমটাকে আমাকে রিমুভ করতে হবে। হুম, এই প্রবলেমটাকে আমাকে রিমুভ করতে হবে। আমি এখান থেকে ইম্পর্টেন্স অফ ধিস এটা লিখে দিলাম, যাতে করে কিওয়ার্ড কমে যায়। ডোন্ট ওভার অপটিমাইজ। আচ্ছা, এটা ব্লগ পোস্ট। আচ্ছা, আপাতত এতটুকু হয়ে গেছে। এখন আমি এটাকে আপাতত পাবলিশ করি। পাবলিশ করে দিয়ে একটু রিফ্রেশ করি। একটু পাবলিশ করে দিলাম আগে। পাবলিশ করে দিয়ে একটু রিফ্রেশ করতেছি, দেখি প্রবলেমটা কি অটোমেটিক সলভ হয়ে যায় কিনা। যদি সলভ না হয় তাহলে আবার নতুন করে এখানে কাস্টমাইজ করব আর কি। এটাকে অলরেডি পাবলিশ করে দিছি। করে দেওয়ার পরে এখানে আসছি। আসার পরে এখানে আবার সেই এটাই দেখাচ্ছে। তো আচ্ছা, আমি এটাকে আবার কপি করছি। কপি করে এখানে গিয়ে কন্ট্রোল এফ দিচ্ছি। ফাইন। তো এখানে 14 বার দেখাচ্ছে। তো এখানে 2 তে আছে। এখানে তো একটাই আছে আমাদের। আমাদের তো একটাই আছে। তারপরেও ওরা বলছে যে বেশি হয়ে গেছে। কি কারণে? তো বেশি হওয়ার কথা না। আচ্ছা, আমরা যদি এখানে আরেকটা দেই, এখানে চাচ্ছি যে আমরা আরেকটা এড করব। তো এইখানে কন্ট্রোল এফ, আরেকটা এড করলাম। দেন হচ্ছে যে এখান থেকে যদি আরেকটা এড করি, তাহলে ৩টা হয়ে গেল, রয়ে গেছে। আচ্ছা, বেশি ইউজ করার পরেও রয়ে গেছে। এখন দেখি। আচ্ছা, তারা বলছে রয়েই গেছে। হ্যাঁ, তো আমি এখান থেকে আর একটু কমিয়ে নিচ্ছি আগের মতো করে। এটা যতক্ষণ শেষ না হবে ততক্ষণ আপনাকে কাজ করতে হবে। তবে হ্যাঁ, যদি একটা প্রবলেম থাকে তাহলে কোনো সমস্যা নাই। ওভারঅল যদি সব ঠিক থাকে তাহলে একটা প্রবলেমে খুব বেশি একটা সমস্যা করবে না। ওভারঅল যদি সবকিছু ঠিক থাকে আর কি। আপাতত একটা প্রবলেম দেখাচ্ছে। আচ্ছা, আমি যেটা করব এখন এই মুহূর্তে, সেটা হচ্ছে যে এটাকে এটাকে মার্ক করে, আমাদের যেহেতু S3 নাই, আমি একটা S3 দিয়ে দিলাম। তারপর রয়ে গেছে। দেন হচ্ছে আর কোন জায়গায় ইউজ করতে পারি, এইখান থেকে
এখান থেকে দিয়ে দিলাম একটা, এটা S2 তে আছে, রয়ে গেছে। আন্ডারস্ট্যান্ডিং ইম্পর্টেন্স অফ ফিটনেস, এখানেও দিয়ে দিই ফিজিক্যাল ফিটনেস। প্রবলেম এটা রয়েই গেছে। আচ্ছা, এখান থেকে এটাকেও আমরা S3 করে দিই, তাহলে দুইটাই S3 করলাম, এবং হচ্ছে এটা S2 থাকলো, এবং হচ্ছে এটাও S2 থাকলো, তারপরেও রয়ে গেছে। আচ্ছা, আমাদের এই প্রবলেমটা আপাতত এই মুহূর্তে সলভ হচ্ছে না, এটা নিয়ে আরো চেষ্টা করতে হবে, তারপর হয়তো বা প্রবলেমগুলো সলভ হবে। তো এখন আমাদের এই জবটা এই পর্যন্ত শেষ। এখন আমরা কিভাবে এটা স্ক্রিনশটগুলো নিব? তো স্ক্রিনশটগুলো নেওয়ার জন্য আমরা এই যে এখানে লেখা আছে কি, রাইট ব্লগ পোস্ট টার্গেটেড কিওয়ার্ড টাইটেল হেডিং আর মেটা ডেসক্রিপশন, হ্যাঁ। তো এখন আমরা এটাকে স্ক্রিনশট নেব। তো এই জন্য আমরা চলে যাই হচ্ছে আমাদের এই ব্লগ পোস্টে গিয়ে যে উপরে লেখা আছে যেটা টাইটেল, হ্যাঁ, এই টাইটেলটাকে আমরা একটা স্ক্রিনশট নিব। সেই জন্য আমরা এখানে ক্লিক করছি, দেন হচ্ছে আমরা এখান থেকে এভাবে স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নিয়ে আমরা এখানে এইভাবে মার্ক করে দেবো, হ্যাঁ, এটাকে মার্ক করে দেবো, দিয়ে এটাকে সেভের ভিতরে ক্লিক করে এই যে আমরা যে ডেস্কটপের ভিতরে যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটাতে চলে যাচ্ছে, গিয়ে আমরা এখানে জব টুতে ক্লিক করে আমরা এটাকে নাম দিব কি, এটার নাম দেবো হচ্ছে টাইটেল লিখে আমরা এটাকে সেভ করে দেব। তাহলে আমার একটা হয়ে গেছে। দেন আমরা যদি একটু নিচে যাই, এখানে গিয়ে আমরা দিব হচ্ছে কোথায়, এই যে মেটা ডেসক্রিপশন, এখানে আমি একটা স্ক্রিনশট নিই। স্ক্রিনশট আমরা এখান থেকে নিচ্ছি, নিয়ে আমরা এইখান থেকে এটাকে মার্ক করে দিয়ে জাস্ট এখানে ক্লিক করে এইটাকে দিয়ে দিব হচ্ছে, লিখে দিব হচ্ছে মেটা ডেসক্রিপশন, লিখে ক্লিক করে দিলাম। দেন আমাদেরকে বলছে যে আর কি বলছে, আমাদের এখানে বলছিল যে এই যে এখানে বলছে টাইটেল মেটা ডেসক্রিপশন দুইটা নিলাম, বলছে যে ইউজ হেডিং 1 2 3। তো ইউজ হেডিং 1 2 3 যদি এটাকে যদি দিই, তাহলে আমাদের এই যে S2 S3 আছে, এখানে আমরা একটা স্ক্রিনশট নিচ্ছি, নিয়ে আমরা এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে এই যে একটা এই যে একটা আমরা এখান থেকে জাস্ট দুইটাকে দিয়ে আমরা এখান থেকে অ্যাড করে দিয়ে লিখলাম হচ্ছে হেডিং, হ্যাঁ, হেডিং লিখে আমরা এটাকে সেভ করে দিলাম। দেন আমরা যদি একটু এখানে আসি, আসার পরে আচ্ছা, আরেকটু এখানে দেখে নিই কি এখানে বলছে যে প্রপার কিওয়ার্ড ডেন্সিটি ঠিক আছে কিনা। তো আমি আবার এখানে চলে যাচ্ছি, গিয়ে এই যে কিওয়ার্ড ডেন্সিটি কোথায় ঠিক আছে কিনা, এই যে এখানে আসবো, আসার পরে আমি প্রবলেমটা যেখানে আছে থাকুক, প্রবলেমটাকে আমি দেখাবো না, না দেখে এখানে ক্লিক করে এই যে কোথায় লেখা আছে কিওয়ার্ড ডেন্সিটি, এই যে এখানে আসবো। আসার পরে আমি জাস্ট এখান থেকে আমি এই যে কিফ্রেজ ডেন্সিটি এটা কিভাবে সিলেক্ট করে দিয়ে আমি এখানে ক্লিক করে আমি এখান থেকে লিখব হচ্ছে যে কিওয়ার্ড কিওয়ার্ড ডেন্সিটি লিখে দিলাম, দিয়ে এটাকে সেভ করে দিলাম। দেন আমাদের আর কি আছে এখানে বলছে, আমাদের বলছে যে ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক ইমেজ অল্টার টেক্সট। তো আবার এখানে ইন্টারনাল কোথায় আছে এক্সটার্নাল কোথায় আছে চলে যায়, এইখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল লিঙ্ক, হ্যাঁ, হ্যাঁ নাকি, হ্যাঁ, এটা এক্সটার্নাল লিঙ্ক। আমি এখানে এটাকে স্ক্রিনশট নিব, দেন এইভাবে ক্লিক করে তারপর স্ক্রিনশটটা নেবেন। তারপরে আমি এখান থেকে লিখবো এক্সটার্নাল, আমি এখানে লিঙ্ক লিখে দিবেন। দেন আমরা এখানে যদি নিচে আসি, আরেকটা লিঙ্ক আমরা তৈরি করেছি কোথায় যেন, এই যে এখানে ফাংশন, এখানে ক্লিক করে এই যে এটা হচ্ছে আমার ইন্টারনাল, এখানে এটাকে স্ক্রিনশট নিব, নিয়ে আমি এখান থেকে মার্ক করে দেব, দিয়ে এটাকে সেভ, দেন হচ্ছে লিখবো হচ্ছে ইন্টারনাল, লিখে এন্টার। দেন আমরা এখান থেকে এই যে ইমেজটা আছে এই ইমেজের মধ্যে ক্লিক করব, দেন হচ্ছে এই যে পেন আইকন আছে, পেন আইকনে ক্লিক করব। তারপর আমরা দেখব যে অল্টারনেটিভ টেক্সট এখানে লেখা আছে। তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিব, এইভাবে একটা নিব, নিয়ে আমি এখান থেকে মার্ক করে দেখিয়ে দিব যে এই হচ্ছে আমার কি অল্টার টেক্সট। আমি এখানে আসে এলটি টেক্সট লিখে দিলাম, দিয়ে এন্টার দিয়ে আমি এটাকে আপাতত কেটে দিচ্ছি। তো এই পর্যন্ত হয়ে গেছে। তারপরে দেখি আর কি আছে এখানে। এরপরে হচ্ছে যে আচ্ছা, ফ্রি ফ্রম প্লাগারিজম চেক করতে বলছে, তো এটাকে আমরা করব। তো আর বাকি সবটুকু হয়ে গেছে আমার, এখানে সব কিছু হয়ে গেছে, সব স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, এইখানে বলছে দেখেন ইনক্লুড দুইটা থেকে তিনটা ইন্টারনাল লিঙ্কস টু আদার ব্লগ পোস্ট অর পেজ উইথ দ্য ওয়েবসাইট।
এখানে বলছে ইনক্লুড ২টা থেকে ৩টা ইন্টারনাল লিঙ্ক। তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে? এই ২টা থেকে ৩টা ইন্টারনাল লিঙ্ক নিতে হবে। তাহলে আমরা কি নিয়েছি কয়টা? আমরা নিয়েছি হচ্ছে একটা। এই একটাই নিয়েছি ইন্টারনাল লিঙ্ক। তাহলে আপনাকে আরেকটা নিতে হবে। তো আমি এখান থেকে আরেকটা নিয়ে নিচ্ছি কপি লিঙ্ক। নিয়ে আমি এটার পাশেই বা উপরে আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে জাস্ট আমি এখানে পেস্ট করে দিয়ে এটাকে আপডেট করে দিলাম। হুম? তাহলে এখানে আমার ২টা হয়ে গেছে। তো এই ২টা হয়ে গেছে। তো এখানে আমি অ্যাসেসরকে দেখিয়ে দিব যে এখানে আমার ২টা। তো এখানে আমি এখানে ক্লিক করে দেন আমি এখান থেকে এই যে একটা, এই যে একটা, হ্যাঁ? ২টা আমি পাশাপাশি রেখে এটাকে সেভ করলাম। এখন এটার নাম দিব হচ্ছে ইন্টারনাল। তো এখন অলরেডি আমি একটা ইন্টারনাল আগে দিয়েছি, এটাকে আমি রিপ্লেস করে নিব। এটাকে রিপ্লেস, যাতে করে আগেরটা রিপ্লেস হয়ে যায়। তো আমার সবগুলা স্ক্রিনশট নেওয়া শেষ। আপনার যদি একটা বা ২টা প্রবলেম থাকে, খুব বেশি একটা সমস্যা না। তবে চেষ্টা করবেন সবগুলাই সমাধান করার। এটাও সমাধান হবে। হ্যাঁ? একটু সময় নিয়ে কাজ করলে এটাও সমাধান হবে। তো আমাদের টোটাল কাজটা হয়ে গেছে। আমি এটাকে আপডেট করে দিলাম। তো আপডেট করে দেওয়ার পরে এই যে আমার যে ব্লগ পোস্টটা হয়ে গেছে, এটা না ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল ফিটনেস অ্যান্ড বেনিফিট। এটাকে যদি আমি আমার এই ব্লগের মধ্যে আসি, এসে যদি আমি এখানে একটু সার্চ করি, তাহলে দেখবো এই যে আমার এই ব্লগ পোস্টটি এখানে দেখাচ্ছে। আমি যদি এটাকে ক্লিক করি, দেন আমার এই যে আর্টিকেলটা তৈরি করেছি এতক্ষণ, সেই আর্টিকেলটা আমাকে এখানে দেখাচ্ছে। আমি উপরের যে লিঙ্কটা আছে এটা, এই লিঙ্কটাকে কপি করব। কপি করে আমার এই ফাইলের ভিতরে, এই ফাইলের ভিতরে যেখানে আমার এই যে টেক্সট ডকুমেন্ট আছে, এই টেক্সট ডকুমেন্টের মধ্যে এসে আমি কি করব? এখানে পেস্ট করে দেব। কিভাবে? এই যে এখানে জাস্ট আমি পেস্ট করে দিয়ে আমি এখানে দিলাম হচ্ছে পোস্ট ইউআরএল। পোস্ট ইউআরএল দিয়ে আমি এখানে এসে আমার এই লিঙ্কটাকে পেস্ট করে দিয়ে কন্ট্রোল এস সেভ করে দিলাম। তো আমি দেখি এখানে আমার এটা পোস্ট ইউআরএল এটাও চলে আসছে। তো অল ওভার আমাদের জবটা হয়ে গেছে। এখন যখন এসএসওর আসবে তখন আপনি জাস্ট এটা দেখাবেন, কোথায় এক্সটার্নাল করেছেন, কোথায় ইন্টারনাল করেছেন দেখাবেন, কোথায় ইমেতে অল্টার টেক্সট দেখাবেন। তবে এগুলো অবশ্যই ভিতর থেকে দেখাবেন। আর যদি উনি বলে যে আমাকে পিকচার দেখান, তাহলে অবশ্যই আপনি এখানে এসে এই পিকচারগুলোকে এইভাবে দেখিয়ে দিবেন। এই পিকচারগুলোকে এইভাবে দেখিয়ে দিবেন। এবং আপনার যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো এখানে দেখাবেন যে স্যার আমার এই যে হচ্ছে মেইন কিওয়ার্ড, হ্যাঁ? বা চাইলে আপনি এখান থেকে আপনার যে টপিকটা আছে, হ্যাঁ? এই টপিকটাও এখানে লিখে দিতে পারেন যে স্যার আমার টপিকটা হচ্ছে এই। আপনি এখানে টপিকটা লিখে দিলেন যে ব্লগ টপিক। ব্লগ টপিক হচ্ছে কি? ব্লগ টপিক হচ্ছে ফিটনেস অ্যান্ড হেলথ। আপনি এখানে লিখে দিলেন, দিয়ে কন্ট্রোল এস সেভ করে দিলেন জাস্ট। তো আপনার এই যে স্ক্রিনশটগুলো আছে, স্ক্রিনশটগুলো সবগুলো প্রপারলি আপনি নেবেন। মানে কোনগুলো চেয়েছে এই প্রশ্নের মধ্যে, যেগুলো চেয়েছে এখানে প্রশ্নের মধ্যে যেগুলো চেয়েছে সেগুলো। এখন আমরা প্লাগারিজম চেক করব। কিভাবে চেক করব? এই প্লাগারিজম চেক করার জন্য এইখান থেকে শুরু থেকে ধরে একদম শেষ পর্যন্ত আমরা এটাকে সিলেক্ট করব। দেন এটাকে কপি করে এখানে চলে যাব, গিয়ে লিখবো হচ্ছে প্লাগারিজম চেকার। লিখবো এখানে প্লাগারিজম চেকার। এই প্লাগারিজম চেকার লিখে সার্চ করব। এখানে ডুপ্লিকেট চেকার আছে, এখানে গিয়ে ক্লিক করে দিব। দেন এখানে গিয়ে পেস্ট করে দিব আমার যে কন্টেন্ট আছে প্লে, ওটাকে পেস্ট করে দিব। দিয়ে আই এম নট রোবট এখানে ক্লিক করব। দেন চেক প্লাগারিজম। এইখানে ক্লিক করার পরে আমরা একটা জিনিস দেখব যে এখানে প্রসেসিং হচ্ছে, এবং তারা এখানে প্রসেস করে আমাকে দেখাবে যে কত পার্সেন্ট ইউনিক হয়েছে এবং কত পার্সেন্ট ইয়া করেছে, ম্যাচ করেছে। অলরেডি 11% কমপ্লিট হয়েছে, 18% হয়েছে এবং 18%ই ইউনিক। হ্যাঁ, এই যে আমাদের ইউনিক এখানে পিছনে দেখা যাচ্ছে হালকা করে। দেন 29%, ইউনিক আছে এখন পর্যন্ত। তারপরে এই চান্সে দেখি কত আসে। একটু সময় নিয়ে করতে হবে, সেজন্য বাসায় প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে প্রবলেম হয়ে যাবে আপনাদের। 43% ইউনিক আছে এখন পর্যন্ত। যদি আপনি কাস্টমাইজ করেন, আপনি যদি জিপিটি বা বিভিন্ন এআই থেকে যদি নিয়ে থাকেন, যদি আপনি কি করেন ওই যে যদি নিজে কিছু কাস্টমাইজ করেন, হ্যাঁ? কিছু ডিলিট করেন, কিছু অ্যাড করেন, তাহলে এটা ইউনিক করা সম্ভব।
ওকে। এখন তারা দেখাচ্ছে যে এখানে 100% ইউনিক। তো এই যে আমাকে 100% ইউনিক দেখাচ্ছে, তো এটাকে আমি একটা স্ক্রিনশট নেব। এখন যদি স্যার এখানে ইউনিক না দেখিয়ে যদি আমাকে প্লাগারিজম দেখায়, তাহলে কিন্তু এখানে মার্ক করে দেখাবে, এইভাবে মার্ক করে দেখাবে যে এই জায়গাটা হচ্ছে আপনার প্লাগারিজম। তখন আপনি কি করবেন? এই জায়গাটা কোথায় আছে আপনার পোস্টের মধ্যে? এই জায়গাটা কোথায় আছে আপনার পোস্টের মধ্যে? সেখানে যাবেন। গিয়ে কি করবেন? কিছু জায়গাকে আপনি কি করবেন? ডিলিট করে দিয়ে এখানে নতুন কিছু এড করে দেবেন। যখনই আপনি নতুন কিছু এড করে দিবেন তখন কিন্তু এই যে পুরাতন যে প্লাগারিজমটা দেখাচ্ছে বা কপিরাইটটা দেখাচ্ছে সেটা কিন্তু অটোমেটিক চলে যাবে। হ্যাঁ? তো এখন আবার এখানে আসি, কোথায় জানি করছিলাম, যে এখানে করছিলাম। এখানে আপনি কি করবেন? একটা স্ক্রিনশট নেবেন। এখান থেকে স্ক্রিনশট নিলাম, নিয়ে আমি এখান থেকে এইভাবে মার্ক করে দেখিয়ে দিলাম যে 100% ইউনিক আছে। তো আমি এটাকে সেভ করছি, আবার সেই একই ফাইলের ভিতরে গিয়ে আমি এখান থেকে লিখে দিব হচ্ছে প্লাগারিজম। প্লাগারিজম লিখে দিলাম 100%, আমি এটা লিখে দিলাম। ওকে, হয়ে গেছে। এই হচ্ছে টোটাল আমার যে জবটা করার যে দরকার ছিল, যা যা এলিমেন্ট দরকার ছিল সব এলিমেন্টগুলো আমি এখান থেকে স্ক্রিনশট রেখে দিলাম। এবং হচ্ছে আমার এই ব্লগ পোস্টটা পাবলিশ করে দিলাম। পাবলিশ করে আমার এখানে আছে, আমি যে কোনো সময় চাইলে এখন আমি অ্যাসোসিয়েটকে দেখিয়ে দিতে পারবো। এই হচ্ছে টোটাল আমাদের জব টুর ওভারভিউ। কিভাবে আপনারা করবেন, কিভাবে স্ক্রিনশটগুলো নেবেন, নিয়ে আপনারা এটা করবেন। তবে এসইও প্লাগইন আপনারা চাইলে র্যাঙ্ক ম্যাথও ইউজ করতে পারেন। যদি আপনারা কেউ চান যে র্যাঙ্ক ম্যাথ আমি ভালো লাগে, আমি পারি, সেটা ইউজ করবেন, তাহলে ওইটাও ইউজ করতে পারবেন। এই হচ্ছে আমাদের টোটাল এসইওটা। আপনারা কি প্রপারলি আমার কথাগুলো বুঝতে পেরেছেন কিনা বা ক্লাসটা বুঝতে পেরেছেন কিনা? হুম, বলেন, বলেন। হ্যাঁ, পারবেন। হ্যাঁ, পারবেন, পারবেন। ঠিক আছে। তাহলে আপ বলেন, 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 বলেন। রিসার্চের টেকনিক্যালের জন্য বলতে যদি আপনার কিওয়ার্ড রিসার্চের কথা বলেন তাহলে যেকোনো টুলস ইউজ করতে পারবেন। আ আর যদি হ্যাঁ, আপনারা এআই ইউজ করতে পারবেন। হ্যাঁ? এআই ইউজ করতে পারবেন। আমাদের এআই ইউজ করতে দেয় তারা। তবে এটাকে আসলে এমনভাবে ইউজ করবেন না যাতে করে বোঝা যায় যে আপনার ভিতরে আসলে কিছু নাই। হ্যাঁ? তো দেখা যাচ্ছে। জি, ওয়ালাইকুম আসসালাম। ফোন ওখানে, হ্যাঁ, ওখানে ফোন বলতে কোনো শব্দ নাই। ওখানে শুধুমাত্র ফোন আপনি আ আপনার যে কোড নাম্বার আছে, ভেরিফিকেশন কোড নাম্বার বা টু স্টেপ ভেরিফিকেশন এর জন্য যে কোড নাম্বারটা দরকার, সেটা নেওয়ার জন্য আপনি ফোনকে ইউজ করতে পারবেন। আদারওয়াইজ কোনোভাবেই ফোন ইউজ করতে পারবেন না। আপনাকে যা করতে হবে সব হচ্ছে আপনার ওই ডিভাইসের ভিতরে করে দেখাতে হবে। বলেন, বলেন, বলেন। ঠিক আছে, আমি আবার দিয়ে দিচ্ছি আপনাদেরকে সেই লিঙ্কটা, হ্যাঁ? বলেন। হ্যাঁ। হুম। হ্যাঁ। এটা একটা প্রবলেম। হ্যাঁ। হুম। আচ্ছা, এই LinkedIn এর অ্যাকাউন্টের ব্যাপারটা হচ্ছে যে ওরা মেক্সিমাম সময় আপনাদেরকে এটাকে স্কিপ করতে বলে। হ্যাঁ? তবে মাঝে মাঝে আপনাদেরকে করতে বলে, যে কিভাবে করবেন আপনারা জানি না। আপনাদের যদি পার্সোনাল ডিভাইস থাকে তাহলে পার্সোনাল ডিভাইস ইউজ করে হলে আমাদের এটা করে দেখান। তো এইজন্য আমি আপনাদেরকে বলব আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা নিয়ে আসবেন হচ্ছে ল্যাপটপ নিয়ে আসবেন। হ্যাঁ? নিয়ে আসবেন। দেন হচ্ছে ওরা যদি বলে যে আপনি ল্যাপটপ ইউজ করেন তাহলে করবেন। আর যদি বলে যে না ইউজ করার দরকার নেই, আপনাদের এই LinkedIn জবটা করতে হবে না, তাহলে তো আপনাদের জন্য অনেক ভালো। তাই না? ও আচ্ছা। তো আপনি আপনার জায়গা থেকে আপনার প্রবলেমটাকে বলবেন যে স্যার আমার তো অ্যাকাউন্ট এখানে লগইন করা যাবে না বা লগইন করে আমি এটা করতে পারব না। তো উনি ওনার জায়গা থেকে আপনাকে একটা সলিউশন দিয়ে দিবে। আর আমি আমার জায়গা থেকে একটা সলিউশন আপনাদেরকে দিয়ে দেই। সেটা হচ্ছে যে আপনি আপনার যে Gmailটা আছে, যেহেতু এটা পাবলিক পিসি, হ্যাঁ? আপনার একটা র‍্যান্ডম যেকোনো একটা Gmail দিয়ে ওখানে একটা ইনস্ট্যান্ট একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন। খুলে আপনি জবটা
মানে তৈরি করে একটা পোস্ট করে আপনি দেখিয়ে দিবেন। তারপরে যদি অ্যাকাউন্টটা চলেও যায় আপনার হয়তো খুব বেশি একটা সমস্যা হবে না আশা করছি। আর আমাদের যে ওখানে লিঙ্কডইন অ্যাকাউন্টটা তৈরি করার পরে অন্ততপক্ষে আমাদের ৩-৪ ঘন্টা ৪-৫ ঘন্টা কিন্তু থাকে। তারপরে হয়তোবা চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই ৩-৪ ঘন্টার ভিতরে আপনি জবটা করে ফেলবেন। তাহলেই হয়ে যাবে। অ্যাসেসরকে দেখাতে পারলেই হলো যে আপনি পারেন। টোটাল ৩০ নাম্বারের রিটেন হবে এবং হচ্ছে জব হবে, জব থাকবে হচ্ছে ৪টা। হ্যাঁ? ৪টা জবের ভিতরে আপনাকে ৪টাই পারতে হবে। আর রিটেনের মধ্যে আপনাকে ৮০% আনসার করতে হবে। রেজাল্ট আপনি সারাদিন পরীক্ষা দিবেন, বিকাল বেলা রেজাল্ট দিয়ে দিবে। আর কারো কোনো কোয়েশ্চেনস? হ্যাঁ, পরীক্ষাটা হবে হচ্ছে আমাদের ৩১ তারিখে এবং হচ্ছে সকাল ৮:৩০ বাজে অবশ্যই আপনারা আমাদের অফিসের ক্যাম্পাসে থাকবেন। হুম। ওখান থেকেও কমন থাকে। ওখান থেকেও কমন থাকে। হ্যাঁ? তো ওই রিলেটেড প্রশ্নগুলাই আসবে। মেইন কথা হচ্ছে ওই রিলেটেড প্রশ্নগুলাই আসবে। তবে ওইটাই আসবে এটা কিন্তু না। আমি বলছি যে ওই রিলেটেড প্রশ্নগুলাই থাকবে। তো ওখান থেকে হয়তোবা প্রশ্নটা একটু এদিক সেদিক করে দিতে পারে কিন্তু টপিকটা একই থাকে। হ্যাঁ? যেরকম হচ্ছে লিড জেনারেশন কি? তো এখানে আপনাকে ওখানে লিখা আছে লিড জেনারেশন কি? তো আপনাকে হয়তো প্রশ্ন করতে পারে যে নতুন এটাকে যদি একটু কাস্টমাইজ করে তাহলে এইভাবে করতে পারে যে লিড জেনারেশন কেন করতে হয়? হ্যাঁ? জাস্ট এটাই। মানে হুবহু আসবে ব্যাপারটা এমন না কিন্তু একদমই কাছাকাছি আসবে। আচ্ছা আর অফলাইনে ক্লাস হবে আমাদের বৃহস্পতিবার এবং শুক্রবার। তো অফলাইনে ক্লাসে যারা আসবেন আমি তাদের সাথে এটা নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। এবং হচ্ছে প্র্যাকটিক্যালি আমাদের একটা ইয়া রিটেনের এক্সাম নিব আপনাদের কাছ থেকে এবং হচ্ছে সেখানে কেমন করে আপনারা প্রশ্নটা কেমন আসে সেটাও দেখতে পারবেন এবং হচ্ছে একটা জবও আপনাদেরকে এখানে করতে দিব আপনারা করবেন আমি দেখব তাহলে আপনাদের একটা ট্রায়াল হয়ে যাবে আর কি এক্সামের আগে সেজন্য আপনারা অফলাইনে চলে আসবেন আশা করছি সবাই তো আশা করছি সবারই কনফিউশন দূর হয়েছে হ্যাঁ হ্যাঁ আমি ড্রাইভের লিঙ্কটা দিয়ে দিচ্ছি ওখানে দুইটাই ভিডিও পেয়ে যাবেন ঠিক আছে ওকে তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই রাখছি কেমন ওকে সালাম আলাইকুম আচ্ছা